রসায়ন দ্বিতীয় পত্র, জৈব রসায়ন, সমগোত্রীয় শ্রেণী। তোমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন শ্রেণীর সদস্য রূপে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন ইত্যাদি জৈব যৌগের সম্বন্ধের জন্য এই সংখ্যাতে COH বন্ধন কার্বনের সকলের সিগমা বন্ধন দেওয়া আছে। তারপর তাই এই ধর্মের অনেক সদস্য রয়েছে। লক্ষ্য করো মিথেন, ইথেন এবং মিথিলের মূলক পার্থক্য রয়েছে। C3H8 এবং C4H8 এর মধ্যে মিথিলের মূলক পার্থক্য রয়েছে। একই প্রকার মৌল সমন্বয়ে তারপর হচ্ছে সমধর্মী যৌগ এদের আণবিক ভর ক্রমবর্ধমানের সংখ্যা মান অর্থাৎ হচ্ছে অনুষ্ঠিত কার্বন পরমাণু এবং বৃদ্ধিক্রমে সারিবদ্ধ করে প্রত্যেকের সরাসরি পাশাপাশি মিথিলিন মূলকের পার্থক্য এবং হচ্ছে যৌগ সময় সংযুক্ত এইটি সাধারণ সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তবে ওই সারিকে ওইসব যৌগের সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোকা সিরিজ বলে। তারপর হচ্ছে এরূপ শ্রেণীর সমষ্টিকে হোমোলোকা বা হোমোলোকা বলে। তারপর হচ্ছে জৈব শ্রেণীর রসায়ন এবং জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণীর রসায়নকে বোঝানো হয়ে থাকে। অ্যালকেনের একটি সমগোত্রীয় শ্রেণী, এই শ্রেণীর সাধারণ সংখ্যা হচ্ছে CnH2n+2 NaCl2 1 2 3 ইত্যাদি বসিয়ে মিথান, ইথান, প্রোপেন, বিউটেন ইত্যাদি সংখ্যা পাওয়া যায়। অনুরূপভাবে মিথানল, ইথানল, প্রোপেন ইত্যাদি অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী রয়েছে। প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর জৈব যৌগের নিম্নোক্ত বৈশিষ্ট্য থাকে। এদের সাধারণ সংকেতে প্রকাশ করা যায় এবং CnH2n+1 OH তারপর হলে সাধারণ সংকেত এবং Na=1 এবং মিথানল এবং হচ্ছে Na=2 হলে ইথানল C2H5OH এবং হচ্ছে সাধারণ দুইটি সমগোত্রের মিথিলের মূলক পার্থক্য থাকে, যেমন হচ্ছে ইথানল ও ইথানলের মধ্যে পার্থক্য হলো মিথিল মূলক। প্রত্যেক সমগোত্রের শ্রেণীর মধ্যে একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। হাইড্রোক্সিল হলো অ্যালকোহলের কার্যকরী মূলক। প্রত্যেক সমগোত্রের সাধারণ প্রস্তুত থাকে। তারপর হচ্ছে মিথাইল হাইড্রেট, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড, মিথিলিন হাইড্রেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে যার মাধ্যমে রাসায়নিক ধর্মে সাদৃশ্য থাকে। পর রাসায়নিক মাধ্যম হচ্ছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব এবং প্রভৃতির ক্রম পরিবর্তন করে। মিথানল এর স্ফুটনাঙ্ক হচ্ছে 65°C এবং ইথানল এর স্ফুটনাঙ্ক হচ্ছে 78.3°C। 2.8 নং সারিতে কয়টি সমগোত্রীয় শ্রেণীর নাম হচ্ছে সাধারণ সংকেত এবং শ্রেণীর উদাহরণ দেওয়া হলো। কয়টি সমগোত্রীয় শ্রেণী? সমগোত্রীয় শ্রেণী হচ্ছে সাধারণ সংকেত এবং সমগোত্রীয় শ্রেণীর সদস্য। হোমোলোগ অ্যালকেন হচ্ছে CnH2n+2 হচ্ছে মিথিলেন, তারপর হচ্ছে C2H6 ইথেন এবং C3H8 প্রোপেন, তারপর হচ্ছে অ্যালকেন হচ্ছে CnH2n ইথিন, প্রোপেন, বিউটিন, তারপর হচ্ছে অ্যালকেন হচ্ছে CnH2n-1, তারপর হচ্ছে ইথেন, প্রোপেন, বিউটেন। অ্যালকোহল হচ্ছে CnH2n+1 OH, তারপর হচ্ছে মিথানল, ইথানল, তারপর হচ্ছে অ্যালডিহাইড হচ্ছে CnH2n+CHO ইথানল, প্রোপানল, কার্বক্সিলিক অ্যাসিড CnH2n+1 COOH ইথানোয়িক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যামিন CnH2n+1 NH2, তারপর হচ্ছে মিথেল অ্যামিন। 2.3 কার্যকরীমূলক জৈব যৌগের সমযোগীয় শ্রেণীর চিন্তা এসেছে। জৈব যৌগের রাসায়নিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিয়ে সমগোত্রীয় শ্রেণীর উল্লেখিত বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে তৃতীয় বৈশিষ্ট্যের কার্যকরী মূলক রয়েছে। মূলত জৈব যৌগের রাসায়নিক এবং যৌগের কার্যকরী মূলকের উপর কেন্দ্রীভূত, কারণ সংশ্লিষ্ট কার্যকরী মূলকে ইলেকট্রন ঘনত্ব কীর উপর রয়েছে এই যৌগের সক্রিয়তা নির্ভর করে। তারপর অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনে এবং অ্যালকিনের কার্বন কার্বন ত্রিবন্ধনে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। আবার কার্বন ক্লোরাইড বন্ধনে এবং হচ্ছে কার্বন অক্সিজেন বন্ধনের বেলায় ডাইপোল সৃষ্টি হয়ে থাকে। এর ফলে অপর বিক্রিয়া করতেও তারপর হচ্ছে ডাইপোল সৃষ্টি করে। শেষে উভয় বিক্রিয়ক অণুর মধ্যে আকর্ষণ, বিকর্ষণ এবং বন্ধন ভাঙার মাধ্যমে উৎপাদ সৃষ্টি হয়ে থাকে। সংজ্ঞা: জৈব যৌগের কার্যকরী মূলক হলো ওই যৌগের অনুসৃত বিশেষ পরমাণু বা মূলক। তার জৈব যৌগের রাসায়নিক ভিত্তি নিয়ন্ত্রণ করে এবং সমগোত্রীয় শ্রেণীর পরিচায়ক বা সমগোত্রের বেলায় তার অনুরূপ বিক্রিয়া প্রদর্শন করে। তারপর অ্যালকোহল সময় কার্যকরী মূলক বা অ্যালকিল হাইড্রোক্সিল। অ্যালডিহাইড সময় কার্যকরী মূলক হলো অ্যালডিহাইডের মূলক। তারপর হচ্ছে সমবর্তী পৃষ্ঠা 2.5 নং এবং সমগোত্রীয় তারপর কার্যকরী মূলক দেখানো হলো। জেনে রাখো কার্যকরী মূলক সমগোত্রীয় শ্রেণী তারপর রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাই বিভিন্ন সমগোত্রীয় কার্বন শিকল দৈর্ঘ্য এবং শাখা বিভিন্ন হওয়া সত্ত্বেও রাসায়নিক ধর্মে কার্বন শিকল যেমন প্রভাব সৃষ্টি করে না। 2 হচ্ছে বা কার্যকরী মূলক একক বন্ধন দ্বিবন্ধন নির্বন্ধন থাকলেও জৈব যৌগের নিম্নরূপ শ্রেণীগত এই বিক্রিয়া ঘটে। একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকের প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়া ঘটে, যেমন হচ্ছে অ্যালকোহলের হাইড্রোক্সিল মূলকে দ্বিবন্ধন ত্রিবন্ধন কার্যকরী মূলকে সংযোজন বিয়োজন ঘটে এবং কার্বন কার্বন এবং কার্বন ত্রিবন্ধনে একক দ্বিবন্ধনে এবং উভয় কার্যকরী মূলকে থাকলে এতে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, যেমন হচ্ছে ও অক্সিজেন COH মূলকে। কার্যকরী মূলকের ভিত্তিতে জৈব যৌগের শ্রেণী চিহ্নিতকরণ। সমগোত্রীয় শ্রেণী: অ্যালকেন CnH2n, কার্যকরী মূলকের নাম হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। অ্যালকাইন হচ্ছে CnH2n-2 কার্বন কার্বন দ্বিবন্ধন। অ্যালকোহল অ্যালকোহল মূলক COH, তারপর হচ্ছে অ্যালকোহল RX হচ্ছে CX, তারপর হচ্ছে অ্যালডিহাইড মূলক, তারপর হচ্ছে অ্যামিন হচ্ছে অ্যামিনের মূলক। অ্যালডিহাইড হচ্ছে RCHO অ্যালডিহাইড মূলক, তারপর হচ্ছে কিটোন হচ্ছে RCOR। কার্বনিল বা হচ্ছে কিটোমূলক, তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে RCOOH, তারপর হচ্ছে কার্বক্সিলিক মূলক এস্টার হচ্ছে RCOOR, তারপর হচ্ছে এস্টার মূলক, তারপর হচ্ছে অ্যামিড হচ্ছে RCONH2, তারপর হচ্ছে অ্যামিড মূলক, তারপর হচ্ছে নাইট্রাইল হচ্ছে RCN, তারপর হচ্ছে নাইট্রাইল বা হচ্ছে সায়ানাইড মূলক। জেনে নাও অ্যালকান যৌগের অণুর কোনো বিশেষ কার্যকরী মূলক নেই, কারণ অ্যালকান অণুসমূহের মিথেন, ইথেন, প্রোপেন ইত্যাদির ক্ষেত্রে কার্বন কার্বন সিগমা বন্ধন এবং কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধনে ইলেকট্রন ঘনত্ব সমান থাকে। অণুতে পুরো ডাইপোল বা পোলারিটি সৃষ্টি হয় না, তাই অ্যালকান অণুর বিশেষ অংশে তারপর অ্যালকান ধর্মকে নিয়ন্ত্রণ করে না, কেবল সিগমা বন্ধনই অ্যালকানের রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে। যা ওইসব অংশ সে হতে পারে তার হচ্ছে জৈব ক্রিয়ার নির্ভরশীলতা এবং কার্যকরী মূলকের উপর আবার নির্ভর করে দুটি ফ্যাক্টর, যেমন হচ্ছে কার্যকরী মূলকের বিশেষ ইলেকট্রন ঘনত্ব বা পোলারিটির উপর।
যৌগ যুগের নামকরণ 2.5। রসায়নবিদে এই পর্যন্ত যাবত তারপর 3টি পদ্ধতিতে যৌগ যুগের নামকরণ করেছেন। এক হচ্ছে সাধারণ বা প্রচলিত পদ্ধতি, 2 হচ্ছে উদ্ভূত বা জাতক পদ্ধতি, 3 হচ্ছে জেনেভা বা আইইউপ্যাক পদ্ধতি, আইইউপ্যাক ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর হ্যান্ড ট্যাবলেট কর্মসূচি, তারপর সাধারণ পদ্ধতি থেকে জেনেভা পদ্ধতি। প্রাথমিক অবস্থায় যৌগ যুগের উৎস ধর্ম ব্যবহার আবিষ্কারকের ইচ্ছা অনুসারে আবিষ্কার যৌগের নামকরণ করা হয় থাকে। C2H6, তারপর সহজ জলে গ্রিক ইথেন নাম করে ইথেন এবং হচ্ছে পিঁপড়া ফর্মিকে, তারপর হচ্ছে HCl হচ্ছে মাধ্যমে হচ্ছে ফর্মিক অ্যাসিডের প্রস্রাব থেকে, তারপর হচ্ছে H2N, তারপর হচ্ছে CONH2 এর মাধ্যমে হচ্ছে ইউরিয়া। তারপর জেনেভা পদ্ধতিতে সমৃদ্ধ হাইড্রোকার্বনিক অ্যালকেন বলা হয় থাকে। তারপর প্রথম 4টি অ্যালকেনের নাম হচ্ছে সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেনের নাম থেকে উদ্ভূত হয়েছে, যেমন হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, তারপর হচ্ছে বিটেন, তারপর হচ্ছে পঞ্চম থেকে উচ্চতর অ্যালকেন। অনুসূচিত কার্বন পরমাণুর সংখ্যা সূচক গ্রিক শব্দের জন্য হেন যোগ করে নামকরণ করা হচ্ছে পেন্টা যুগ, এন হচ্ছে পেন্টেন, তারপর হচ্ছে যুগে এন হচ্ছে হেক্সেন, তারপর হচ্ছে অ্যালকোহলের নামের পূর্ববর্তী এন আইসোনিও ব্যবহার। তারপর হচ্ছে অ্যালকোহলের চেঞ্জ সমাধানের ক্ষেত্রে প্রাথমিক জেনেভা পদ্ধতিতে সরল শিকল যৌগকে নর্মাল যৌগরূপে এর নামকরণ করে এন যুক্ত করা হয়েছে। যদি কার্বন শিকল এক প্রান্ত থেকে 3টি কার্বন পরমাণু যুক্ত CH3 2 CH মূলক যুক্ত শাখা থাকে, তাহলে তাদেরকে অ্যাসিড যুগ এবং নামের পূর্বে অ্যাসিড যুক্ত করা হয়ে থাকে। আবার যদি কোনো কার্বন শিকলে তার হচ্ছে চতুর্থ মাত্রিকে 4টি কার্বন পরমাণু যুক্ত করে পরমাণু নিওমার থাকে, তবে নিও যৌগরূপে তার পাশে নিও যুক্ত করা হয়ে থাকে, যেমন আছে অ্যালকাইলমূলক হচ্ছে অ্যালকান, যেমন আছে অ্যানপেন্টেন, আইসোপেন্টেন, নিওপেন্টেন। অ্যালকাইলমূলক অ্যালকান অণু হতে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত করলে সৃষ্টি হয় একযোজী মূলককে, তারপর হচ্ছে অ্যালকাইল মূলককে বলা হয়ে থাকে। কোনো অ্যালকাইলের অণু হতে থেকে 2 বা ততোধিক অ্যালকাইল মূলকের নামকরণ উপরোক্ত নিয়মে করা হয়ে থাকে। মিথেন থেকে কেবল মিথাইল এক ইথেন থেকে ইথাইল মূলককে করা হয়ে থাকে, কিন্তু প্রোপেন এই দুটি মূলক সম্ভব হয়ে থাকে প্রোপাইল মূলক ও আইসোপ্রোপাইল মূলক। তারপর হচ্ছে বিউটেন থেকে 4টি মূলক সম্ভব, যেমন হচ্ছে অ্যান বিটাইল মূলক, আইসো বিটাইল মূলক, সেক বিটাইল মূলক, টার্ট বিটাইল মূলক। উদ্ভূত পদ্ধতি অ্যালকেন সদস্যগুলোকে মিথেন জাতক রূপে এবং মিথাইল হাইড্রোক্সিল কে টার্মিনাল ধরে এর সাথে কার্বনের সাথে হাইড্রোজেনের প্রতিস্থাপক নাম যুক্ত করে কার্বন অ্যালকোহলের নামকরণ ব্যবহার করা থাকে। তারপর হচ্ছে CH3 কে মিথাইল মিথেন, তারপর হচ্ছে ডাইমিথাইল মিথেন এবং ট্রাইমিথাইল মিথেন ইত্যাদি। আবার অ্যালকোহলের বেলায় CH3CH2OH কে মিথাইল কার্বিনল, CH3CH2CH2OH কে ইথাইল কার্বিনল এবং CH3CH2 CHOOH, তারপর হচ্ছে ডাইমিথাইল কার্বিনল, তারপর হচ্ছে CH3COH কে ট্রাইমিথাইল কার্বিনল বলা থাকে আধুনিক জেনেভা বা আইইউপ্যাক পদ্ধতি। সর্বপ্রথম 1892 সালে আন্তর্জাতিক খ্যাতিমান রসায়নবিদ সুইজারল্যান্ডের জেনেভা শহরে এক সম্মেলনে জৈব যৌগের কার্বন শিকল এবং কার্যকরী মূলকভিত্তিক নামকরণের কার্যকর বিধিমালা প্রণয়ন করেন, যা জেনেভা এবং আইইউপ্যাক পদ্ধতি বলা হয়ে থাকে। বিভিন্ন সময় জেনেভা পদ্ধতিতে বিভিন্ন রকম পরিবর্তন এবং সংযোজন করা হয়ে থাকে। 1993 সালে জেনেভা পদ্ধতি সর্বশেষ সংস্করণ মতে অ্যালিফ্যাটিক যৌগ যুগের নামকরণের সারসংক্ষেপ নিম্নরূপ। এলিভেটেড যৌগের নামকরণে প্রধানত 3টি পদ থাকে, যেমন হচ্ছে পদ, প্রিফিক্স, শব্দমূল, ওয়ার্ড রুট, পারপস, সাফিক্স। এই 3টি পদের শব্দমূল প্রধান, যা হচ্ছে নির্ধারিত দীর্ঘতম এবং কার্বন শিকলের মাধ্যমে হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যার উপর নির্ভরশীল। দীর্ঘতম কার্বন শিকলের কার্বন পরমাণু এবং যৌগের শব্দমূল নির্ধারিত হয়ে থাকে, দেওয়া হয় হলো তার হচ্ছে এই শব্দমূল তার হচ্ছে পদের কার্বন শিকলের প্রকৃতি অনুসারে তার হচ্ছে কার্যকরী মূলকের অনুসারে পরপদ যোগ হয়। এই রূপে মূল্য যুগ স্থিরীকরণ হয়। তারপর মূল যৌগ যুগের হাইড্রোজেন পরমাণু অন্য কোনো মূলক বা পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে উপপদ হিসেবে মূল যৌগ যুগের পূর্বে কার্বন শিকলে তাদের অবস্থানসমূহ সংখ্যাসমূহ যোগ করা হয়ে থাকে। হাইড্রোজেনের অণুতে কেবল সিগমা বন্ধন কার্বন বন্ধন থাকলেও যৌগটিকে সম্পৃক্ত হাইড্রোকার্বন ধরা হয়ে থাকে। নামকরণের শব্দমূল এর সাথে এন বসে। মুক্ত শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন বলে। এই সংখ্যা CnH2n+2 থাকে। মূল যৌগ শ্রেণী ধরা হয় অ্যালকেন একটি, তারপর হচ্ছে হাইড্রোজেন পরমাণু চলে একযোজী মূলক পাওয়া যায়, তাদেরকে অ্যালকাইল মূলক বলা থাকে। পূর্বপদের রূপে তার হচ্ছে মূল যৌগের নামকরণে বসে। সারণী 2.6 কার্বন শিকলের সাথে যৌগ যুগের শব্দমূল এবং অ্যালকাইল নাম সংকেত এবং অ্যালকাইল মূলকের নাম ও সংকেত। C1 মিথ শব্দমূল মিথেন, অ্যালকাইল মূলক মিথাইল। C2 ইথ, CH3 ইথান, অ্যালকাইল মূলক ইথাইল। C3 প্রোপেন প্রোপাইল। C4 বিউটেন বিউটাইল। C5 পেন্টেন পেন্টাইল। C6 হেক্সেন হেক্সেল। C7 হেপ্টেন হেপ্টাইল। C8 অক্টেন অক্টাইল। C9 ননাইল। C10 ডেকিন ডেকাইল। C11 উনডেকেন C12 ডোডেকেন ডোডেকেল। 2.5.1 অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ। জেনেভা পদ্ধতিতে যৌগিক যৌগের কার্বন কাঠামোর দীর্ঘতম কার্বন শিকলের কার্বন পরমাণুর গ্রিক সংখ্যাবাচক হিসেবে সে অ্যান বিভক্তি করে নামকরণ করা হয় থাকে, যেমন হচ্ছে CH3 CH2 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 CH3। এই হাইড্রোকার্বনের নাম হচ্ছে হেক্সেন, কারণ 6টি কার্বন পরমাণুর মাধ্যমে কার্বন শিকলে রয়েছে গ্রিক ভাষায় 6 শব্দের হেক্স এবং হেক্সেন। তারপর হচ্ছে শাখাযুক্ত অ্যালকেনের বেলায় দীর্ঘতম কার্বন শিকল ঠিক করে কার্বন শিকলকে বাম এবং ডান উভয় দিকে শেষ করে পর্যন্ত 1 2 3 4 ইত্যাদি দ্বারা তারপর হচ্ছে শিকলের পরমাণু সমূহকে চিহ্নিত করা হয়েছে।
তারপর একাধিক পার্শ্ব শিকলের অবস্থান নির্দিষ্ট অনুযায়ী যোগফল ডান বামে এবং হচ্ছে যে দিক থেকে ক্ষুদ্রতর হয়ে থাকে সেদিকের সংখ্যায় পার্শ্ব শিকল বা মূলকের বামে ও পূর্বে লেখা হয়ে থাকে। যখন সমসংখ্যক কার্বন পরমাণুযুক্ত দুটি দীর্ঘতম কার্বন শিকল সম্ভব হয়ে থাকে তখন অধিক শাখা বা মূলকযুক্ত কার্বন শিকলকে মূল্য যুগের সাথে বিবেচনা করা হয়ে থাকে। পার্শ্ব শিকলের মূলকে এদের ইংরেজি নামের প্রথম অক্ষর অনুসারে তার হচ্ছে মূল অ্যালকানের নামের প্রভাবে তার হচ্ছে মূলকটির অবস্থানের জন্য হাইফেন সহ লেখা হয়। তারপর মূল ভিন্ন মূলকটির অবস্থান উভয় পার্শ্বে হাইফেন বসে। তারপর একাধিক একই পার্শ্ব শিকল রূপে অবস্থানের কমা বসে, তাই ট্রাই টেট্রা ইত্যাদি অবসর নামের পূর্বে লেখা থাকে। নিচের উদাহরণে বাম দিক থেকে নাম্বারিংয়ে শুধু ডান দিকে নাম্বারিংয়ে ভুল হবে। সুতরাং মিথেল মূলকের জন্য কার্বন পরমাণুর উপর 2+2+4 = 8, কিন্তু ডান দিকে দেওয়া নম্বরকে যোগফল হলো 10। 2,2,4 ট্রাইমিথেল পেন্টান শুদ্ধ নামকরণ, অপরদিকে 2,4,4 ট্রাইমিথেল পেন্টান হচ্ছে ফুল নামকরণ। সাইক্লোহেক্সানের বেলায় তার হচ্ছে হাইড্রোজেন পরমাণু কম থাকে। এদের সাধারণ সংখ্যা হচ্ছে CnH2n। তারপর এদেরকে কার্বন স্কেলেটন ফর্মুলা, তারপর হচ্ছে কার্বন পরমাণু 3, 4, 5, 6 দ্বিভুজ রূপে সাইক্লো প্রোপেন, তারপর হচ্ছে চতুর্ভুজ রূপে সাইক্লোপিন্টার, পঞ্চভুজ রূপে সাইক্লোপেন্টান এবং ষড়ভুজ রূপে সাইক্লোহেক্সেন ইত্যাদি সংকেত লেখা হয়ে থাকে। এইসব কারণের সংকেতে তার হচ্ছে প্রতিটি কোণ কার্বন পরমাণু রয়েছে। যদি কার্বন পরমাণু বন্ধন বাদে অবশিষ্ট হাইড্রোজেন পরমাণু আছে তা মনে রাখতে হবে। সাইক্লোপ্রোপেন, তারপর হচ্ছে সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টান, সাইক্লোহেক্সেন প্রতিস্থাপিত। সাইক্লোহেক্সানের বেলায় তার হচ্ছে দুই বা ততোধিক প্রতিস্থাপিত থাকলে এই ধরনের ইংরেজি নামের প্রথম বর্ণানুক্রম অনুসারে প্রথমটি অবস্থানকে এক ধরে ডানে বামে, তারপর হচ্ছে ক্ষুদ্রতর সংখ্যা নির্দিষ্ট ধরে অন্যান্য প্রস্তাবক অবস্থান নির্দিষ্ট করা হয়ে থাকে। অনুরূপভাবে কার্বন স্টিলের পরমাণুর সাহায্যে পেন্টের 2 ইন ও 3, 4 ডাইমিথাইল পেন্টের 2 ইন নিম্নরূপে দেখানো হয়। তারপর হচ্ছে 2.7 কার্যকরী মূলক ভিত্তিক তার হচ্ছে অ্যালকেনের জাতক রূপে, তারপর হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর নিয়মাবলী উপস্থিত কার্যকরী মূলক, তারপর হচ্ছে যৌগের পর্বত এবং যৌগ শ্রেণীর সাধারণ নাম। অ্যালকেনের জাতক রূপে নামকরণের পরিবর্তন উদাহরণ, তারপর হচ্ছে কার্বন দ্বিবন্ধন কার্বন কার্বন, যৌগের নাম পদের নামের পর্বত হচ্ছে ইন, তারপর হচ্ছে যৌগের সাধারণ নাম হচ্ছে অ্যালকিন। তারপর হচ্ছে উদাহরণ হচ্ছে ইথেন কার্বন কার্বন ত্রিবন্ধন হচ্ছে অ্যালকাইন, তারপর হচ্ছে ইথাইন, তারপর হচ্ছে অ্যালকানল মূলক হচ্ছে অল, অ্যালকানল, তারপর হচ্ছে ইথানল, তারপর হচ্ছে অ্যালডিহাইড মূলক হচ্ছে অ্যাল, তারপর হচ্ছে অ্যালকানল হচ্ছে, তারপর হচ্ছে ইথানল, তারপর হচ্ছে কিটোন মূলক হচ্ছে ওন, তারপর হচ্ছে অ্যালকানল, তারপর হচ্ছে কার্বক্সিলিক মূলক হচ্ছে ওইক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যালকানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। অসংকৃত হাইড্রোকার্বনের নামকরণ, যেসব হাইড্রোকার্বনের কার্বন শিকলে তার হচ্ছে এক বা একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাদেরকে অসংকৃত হাইড্রোকার্বন বলা থাকে। কার্বন শিকলে একটি দ্বিবন্ধন থাকলে তারপর হাইড্রোকার্বন অ্যালকিল এবং একটি ত্রিবন্ধন থাকলে তাদেরকে অ্যালকাইড বলা হয়ে থাকে। অ্যালকিনে তারপর হচ্ছে কার্বন শিকলে তার হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং অ্যালকাইনে ত্রিবন্ধনের নাম তারপর হচ্ছে ডান বাম এবং ক্ষুদ্রতর অবস্থায় স্থির করা হয়ে থাকে। অ্যালকিনের তার হচ্ছে বেলা, তারপর হচ্ছে ইন এবং অ্যালকাইনের বেলায় নামের শেষে আইন পূর্বে হাইফেন সহকারে এরপর পার্শ্ব শিকল মূলকের অবস্থান নির্ণয় করে নামকরণ করা হয়ে থাকে। যেমন পেন্টা 2 ইন, পেন্ট 2 আইন, তারপর হচ্ছে 4 মিথাইল পেন্টা 2 ইন, তারপর হচ্ছে 5 মিথাইল হেক্সা 1 আইন। কার্বন শিকলে তিনটি বন্ধন থাকলে তারপর হচ্ছে এদেরকে যথাক্রমে অ্যালকা ডাই ইন এবং অ্যালকা ট্রাই ইন। আবার কার্বন শিকলে 2টি বা 3টি ত্রিবন্ধন থাকলে অ্যালকা ডাই আইন, তারপর হচ্ছে অ্যালকা ট্রাই আইন। না, যেমন হচ্ছে পেন্টা 1,3 ডাইহাইন, তারপর হচ্ছে হেক্সা হচ্ছে 1,3 ডাইহাইন, তারপর হচ্ছে 2 মিথাইল পেন্টা 1,3 ডাইইন, তারপর হচ্ছে 5 মিথাইল হেক্সা 1,3 ডাইআইন। কিন্তু শিকল দ্বিবন্ধন ত্রিবন্ধনে থাকলে তারপর যথাক্রমে গুটি তারপর অ্যালকিল রূপে কোনো করে অ্যালকিন শেষে স্থলে 1 বসিয়ে তারপর হচ্ছে দ্বিবন্ধন ত্রিবন্ধন এবং নিম্নরূপে উল্লেখ করতে হয়। 1993 সালে আইইউএফএ সুপারিশের মতে অ্যালকিন যোগ যোগ অ্যালকাইন যখন কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন উভয় দিকে থাকে যৌগটি অ্যালকিনাইন হবে। মূলত যৌগটি অ্যালকিন, কিন্তু নাম্বারিং এর বেলায় দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের উভয় দিক থেকে নাম্বারিং এর ক্ষেত্রে যেটি অবস্থান ক্ষুদ্রতর সংখ্যা দিয়ে থাকবে সেটি অগ্রগণ্য হবে। কিন্তু দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের বেলা থেকে দুই প্রান্ত থেকে দ্বিবন্ধনের অবস্থান অগ্রগণ্য ক্ষুদ্রতর হতে হবে। যেমন হচ্ছে প্যান্টে 3 ইন, তারপর হচ্ছে 1 আইন, তারপর হচ্ছে প্যান্টে 1 ইন, তারপর হচ্ছে 4 আইন। কার্বন শিকলে অ্যামিনো, তারপর হচ্ছে OH CH3, তারপর হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন হাইড্রোজেন নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে ইত্যাদি পরমাণুগুলো সম্মুখে যথাক্রমে অ্যামিনো মিথিক্সি ক্লোরো ব্রোমো হাইড্রো নাইট্রো নামে প্রতিস্থাপিত মূলক রূপে সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। যেমন হচ্ছে 2 অ্যামিনো 3 ক্লোরো বিউটেন, তারপর হচ্ছে 3 মিথিক্সি বিউটাইকাইন, তারপর হচ্ছে 3 ক্লোরো বিউটাইকাইন, তারপর হচ্ছে অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। যৌগ করে কার্বন শিকল হাইড্রোক্সিল মূলক থাকলে অ্যালকানল বলা হয়ে থাকে। দীর্ঘতম কার্বন শিকল অ্যালকেন এর পরে এর স্থলে অল পর্বত যোগ করা হয়ে থাকে। যেমন অ্যালকানল পর্বত অলের পূর্বে তারপর হচ্ছে নির্দেশক পূর্বে হাইফেন সহকারে লিখতে হয়। অ্যালকেন যোগ ওল হচ্ছে অ্যালকানল, অ্যালকান যোগের সংখ্যা যোগ হল, তারপর হচ্ছে নামকরণ হাইড্রোক্সিলের পূর্বে সম্ভাব্য ক্ষুদ্রতর সংখ্যা স্থির করে তার হচ্ছে পার্শ্ব শিকলের অবস্থায় স্থির করতে হয়। সম্পৃক্ত হাইড্রোজেনের 2 হাইড্রোক্সিল মূলক তারপর হচ্ছে যুক্ত থাকলে তারপর হচ্ছে ওই যুগকে অ্যালকান ডাইহল এবং 3টি হাইড্রোক্সিল মূলক থাকলে তাদেরকে অ্যালকান ট্রাইহল বলা থাকে। 1-2 ইথান ডাইহল, তারপর হচ্ছে 1-2-3 তার হচ্ছে প্রোপান ট্রাইহল, তারপর হচ্ছে অ্যালকানের পর কার্বন শিকলের দ্বিবন্ধন থাকলে অ্যালকিন এবং যে মূল্য তারপর হচ্ছে অ্যালকিনের শেষে যোগ করলে অল যোগ করে তারপর হচ্ছে অ্যালকিনল, তারপর হচ্ছে নামকরণ তারপর হচ্ছে কার্যকরীমূলক হাইড্রোক্সিল অবস্থানকে প্রথমে বিবেচনা করা হয়ে থাকে। অনুরূপভাবে দ্বিবন্ধন সহ হাইড্রোক্সিল মূলক থাকলে অ্যালকিনল হবে। প্যান্টে 3 1 অল, তারপর হচ্ছে প্যান্টে 3 2 অল।
অ্যালডিহাইডটা সিএইচও এবং হচ্ছে কিটোন সিও, তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের বেলায় তারপর হচ্ছে সিএইচও সি ডাবল ও হয়েছে, তারপর হচ্ছে কার্যকরী মূলকের এক প্রান্তে বসে এবং অবস্থানকে নির্দিষ্ট সংখ্যা একে নামকরণ করে উল্লেখ করতে হয় না। কিন্তু সিওর বেলায় তারপর হচ্ছে মূলকের অবস্থান ও সংখ্যা উল্লেখ করে দিতে হয়। তখন কিটোনের নামের পরে সাফিক্স ওন পূর্বে তারপর হচ্ছে অবস্থান নির্দেশ করে হাইফেন সহ লিখতে হয়। অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের জন্য অ্যালডিহাইড মূলক সহ সম্পৃক্ত দীর্ঘতম শিকল হেয়ার কার্নেল এবং কিটোন তারপর হচ্ছে কার্বক্সিল মূলকের দীর্ঘতম অ্যালকিলিন কেয়ার কারণ ওন কার্বক্সিলের ক্ষেত্রে সি ডাবল ও হচ্ছে তারপর হচ্ছে মূলক সহ সম্পৃক্ত দীর্ঘতম শিকলকে অ্যালকানোয়িক অ্যাসিড বলা হয় থাকে। অ্যালডিহাইডে সিএইচও মূলক থাকলে, কিটোন মূলক থাকলে, কার্বক্সিলিক মূলক থাকলে, অ্যালডিহাইডে মূলক থাকলে অ্যালকিনাল, তারপর হচ্ছে কিটোন মূলক থাকলে হচ্ছে অ্যালকিনোন, তারপর হচ্ছে কার্বক্সিলিক মূলক থাকলে হচ্ছে অ্যালকানোয়িক অ্যাসিড। শিকলে সি ডাবল ও হচ্ছে মূলক থাকলে তারপর হচ্ছে যোগটি অ্যালকিন ডাইওয়িক অ্যাসিড হবে। অ্যালডিহাইডে কিটোন এবং অ্যাসিডের বেলা তারপর হচ্ছে ক্লোরিন হাইড্রোক্সিল, তারপর হচ্ছে অ্যামিনো, তারপর হচ্ছে ওয়ার, তারপর হচ্ছে নাইট্রোজেন অক্সাইডে, তারপর হচ্ছে ইত্যাদি মূলক থাকলে তাদের পজিটিভ মূলক সংখ্যা দ্বারা চিহ্নিত করা হবে। 3 হাইড্রোক্সি 2 মিথিল বিটনল, 2 হাইড্রোক্সি প্যান্টান 3 ওন, তারপর হচ্ছে 2 ক্লোরো 2 মিথাইল বিটানোয়িক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে সিও মূলক থাকলে সিও মূলকটিকে যৌগের নামের পূর্বে এবং অবস্থান সহ অক্সো শব্দে লিখতে হয়ে থাকে। আবার একই সম্পৃক্ত কার্বক্সিল সিও মূলকটি থাকলে অ্যালকিডাইন নামে সিও মূলকের অবস্থানে তারপর হচ্ছে ওনার পূর্বে তারপর হচ্ছে হাইফেন সহ দুটি সিএইচও যুগটি যখন অ্যালকানোর পূর্বে ডাইএল নামকরণ করা হয়ে থাকে। যেমন হচ্ছে হেক্সেন 2 বছর ডাইহুয়ান, তারপর হচ্ছে 3 মিথাইল প্যান্টান 2 4 ডাইয়ন প্যান্টান ডাইগল, তারপর হচ্ছে 14 সেখানে একাধিকারী, তারপর হচ্ছে কার্যকরী মূলকের যুক্ত থাকলে বিভিন্ন মূলকের অগ্রগণী সারণীতে ক্রমিক সংখ্যা কার্যকরী মূলকের মূলযুগের নিরূপণ করে তারপর হচ্ছে মূলকের প্রতিস্থাপন মূলক ধরা হয়ে থাকে। 4 অক্সো প্যান্ট 2 ইনোইক অ্যাসিড, 4 অক্সো 2 এক্সা প্যান্টানল ইত্যাদি। দ্রষ্টব্য 4 5 6 এক যথাক্রমে কার্যকরী মূলক, তারপর হচ্ছে সিএন সিএইচও, তারপর হচ্ছে মূলকে কার্বন পরমাণুর মোট সংখ্যা থেকে বাধা হয়েছে কারণ প্রতিটি কার্বন সংকরণ 3টি কার্যকরী মূলকে এই মূল কার্বন শিকড়ে নেওয়া সম্ভব নয়। কিন্তু এস ডাবল ও সি সি এস টু সি ডাবল ও এইচ এ নামে সি ডাবল ও হয়েছে তুলনা করলে এর মাধ্যমে হচ্ছে প্রোপান ডাইওয়িক অ্যাসিডে হয়েছে কার্যকরী মূলকের অগ্রগণ ক্রম। অগ্রগণন নির্দেশক তীর চিহ্ন সমগোত্রীয় শ্রেণীর নাম হচ্ছে কার্যকরী মূলক প্রিফিক্সের পূর্বে প্রিফিক্সের নামের পর তার হচ্ছে কার্বক্সিলিক সি ডাবল হয়েছে ওইক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড 3 হচ্ছে সালফোনিক অ্যাসিড অ্যাসিড হাইলাইট সিও এক্স ওলিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যাসিড অ্যামাইড হচ্ছে সিও ওয়ান এইচ টু, তারপর হচ্ছে অ্যামিডি, তারপর হচ্ছে নাইট্রাইল সায়ানাইড হচ্ছে সিএন হচ্ছে সায়ানো নাইট্রাইল, তারপর হচ্ছে অ্যালডিহাইড হচ্ছে সিএইচ অ্যালকানোইল এল, তারপর হচ্ছে কিটোন হচ্ছে সিও, তারপর হচ্ছে অক্সো সাফিক্স হচ্ছে ওন, তারপর হচ্ছে হচ্ছে ওএইচ হাইড্রোক্সিল, তারপর হচ্ছে অল, তারপর হচ্ছে তাহলে হচ্ছে এসেছে মার্কআপটা তাহলে, তারপর হচ্ছে অ্যামিনো হচ্ছে নেক্সট টু অ্যামিনো অ্যামিন, তারপরে অ্যালকিন সিসি সাফিক্স ইন, তারপর হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে প্রিফিক্স অ্যামিনো সাফিক্স অ্যামিন, তারপর হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে সিসি সাফিক্স হচ্ছে ইন, তারপর হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে সাফিক্স আইন, তারপর হচ্ছে অ্যালকিন হচ্ছে এন। যৌগযুগের সমানতা এর প্রকার ভেদ সংখ্যা যেসব যৌগযুগের আণবিক সংখ্যা থেকে একে অভিন্ন হওয়া সত্ত্বেও তারপর এদের রাসায়নিক সংখ্যাদের ভিন্নতার কারণে এবং অনস্থিত পরমাণুসমূহের ত্রিমাত্রিক অবস্থার ভিন্নতার কারণে তারপর এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম অন্তত দুইটা পার্থক্য প্রকাশ পায়। সেসব যৌগযুগকে পরস্পর সমান বলা এবং পরস্পরের সমানতা বলা হয় থাকে। ইথানল এবং ডাইমিথাইল ইথাইল, তারপর উভয় যৌগ পরস্পরের সমান, তারপর উভয় যৌগের ক্ষেত্রে আণবিক সংখ্যা হলো Cc2H6O। কিন্তু কাটানিক সংখ্যা ভিন্ন হওয়ায় তারপর ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য ঘটে। তারপর সমানতা শ্রেণী বিভাগ সমানতাকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়: গাঠনিক সমানতা এবং স্তরের সমানতা। গাঠনিক সমানতা হচ্ছে যৌগের অনুস্থিতিতে তারপর বিভিন্ন পরমাণুর মধ্যে একাধিক অবস্থান বিন্যাসের পার্থক্য হেতু গাঠনিক সমতার উদ্ভব করে। গাঠনিক সমতা 5 প্রকার হয়ে থাকে, যেমন হচ্ছে শাখাযুক্ত অ্যালকাইন ইথান অ্যালকাইন হচ্ছে গামা থেকে এন সমতা, তারপর হচ্ছে অবস্থান সমতা, কার্যকরীমূলক সমতা, মেটামারিজম টোটামারিজম, তারপর হচ্ছে চেইন সমতা। এখানে বিক্রিয়া সংখ্যা বিশিষ্ট চেইন সমান্তরালগুলো একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য এবং এসব পরমাণুর কাঠামো এবং শাখা ভিন্ন এবং শাখাযুক্ত হয়ে থাকে, ফলে এদের ধর্ম দেখা যায়। শাখাযুক্ত অ্যালকাইন পূর্ণাঙ্ক এন মাইনাস ইলেকট্রন হচ্ছে গামা থেকে বিটান, তারপর পূর্ণাঙ্ক হচ্ছে মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস এবং 2 মিথাইল প্রোপেন এবং আইসোবিটাল হচ্ছে মাইনাস 10.0 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে উপযোগের আণবিক সংখ্যা হচ্ছে C4H10। কিন্তু তারপর হচ্ছে এদের ক্ষেত্রে তারপর হচ্ছে বিভিন্নতা এদের গঠন নিম্নরূপ হয়ে থাকে: বিউটেন এবং হচ্ছে দুই মিথাইল প্রোপেন, তারপর হচ্ছে বিরিয়ানের ক্ষেত্রে বিপিএইচ হলো মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস এবং 2 মিথাইল প্রোপেনের ক্ষেত্রে হচ্ছে বিপিএইচ হলো মাইনাস 10.2 ডিগ্রি সেলসিয়াস। অবস্থান সমতা একই আণবিক সংখ্যাতে যুক্ত। তারপর হচ্ছে যৌগযুগের কার্বন না সেগুলো তারপর হচ্ছে দ্বিবন্ধন এবং কার্যকরীমূলক অবস্থান পার্থক্য অবস্থান সমতা উদ্ভব করে। এদের বৌদ্ধ ধর্ম এবং রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়। এই প্রকারের সমন্বয়গুলোকে সমগোত্রীয় শ্রেণীর সদস্য হয়ে থাকে: বিউটেক ইন, তারপর হচ্ছে স্ফুটনাঙ্ক মাইনাস 60.5 ডিগ্রি সেলসিয়াস, বিউটেক টুইন স্ফুটনাঙ্ক হচ্ছে 1.4 ডিগ্রি সেলসিয়াস, C4H তারপর হচ্ছে প্রোপানল এক বিউটেন স্ফুটনাঙ্ক হচ্ছে 97 ডিগ্রি সেলসিয়াস এবং
প্রোপানল 2 হচ্ছে স্ফুটনাঙ্ক 81 ডিগ্রি সেলসিয়াস, প্রোপানল 2 অল। আণবিক সংকেত হচ্ছে CnH2n+2, তারপর হচ্ছে O, তারপর সেখানে হচ্ছে NH3। কার্যকরী মূলক সমতা একই আণবিক সংখ্যাযুক্ত, তারপর হচ্ছে দুটি, তারপর হচ্ছে অন্য কার্যকরী এবং মূলকের ভিন্নতার কারণে তারপর হচ্ছে উদ্ভূত সমতাকে কার্যকরী মূলক সমতা বলে। তারপর হচ্ছে এদের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের পার্থক্য ঘটে। অ্যালকোহল ইথারের মধ্যে অ্যালডিহাইড অ্যালকিনল, তারপর হচ্ছে এলকিনলের মধ্যে কার্যকরী মূলক সমতা ঘটে। ইথানল স্ফুটনাঙ্ক 78.3 ডিগ্রি সেলসিয়াস, ডাইমিথাইল ইথার স্ফুটনাঙ্ক হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, আণবিক সংখ্যা হচ্ছে CnH2n+O, তারপর হচ্ছে প্রোপানল স্ফুটনাঙ্ক হচ্ছে 48.8 ডিগ্রি সেলসিয়াস, আইসোটোন স্ফুটনাঙ্ক হচ্ছে 56 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে 2 প্রোপিল অ্যালকোহল, তারপর হচ্ছে অ্যালকাইল অ্যালকোহল, তারপর হচ্ছে আণবিক সংখ্যা হচ্ছে C3H6O, CnH2n O মেটামরিজম। তারপর হচ্ছে কি সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সামগ্রীকে যখন কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংযুক্ত ভিন্নতা থাকার কারণে মেটামার্স বলে এবং তাদের প্রদর্শিত ধর্মকে মেটামরিজম বলা থাকে। দ্বিতীয়টি কার্বন কার্যকরী মূলক যুক্ত, তারপর চিতারের কিটন এবং সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে মেটামরিজম ঘটে। C4H10O, তারপর হচ্ছে 3টি মেটামার্স সমাণু রয়েছে মিথক্সি প্রোপেন স্ফুটনাঙ্ক হচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস, ইথিওনের ক্ষেত্রে হচ্ছে 34.5 ডিগ্রি সেলসিয়াস, 2 মিথক্সি প্রোপেনের ক্ষেত্রে 32.5 ডিগ্রি সেলসিয়াস, আণবিক সংখ্যা হচ্ছে C4H10O, তারপর হচ্ছে পেন্টান 2 অন, পেন্টান 3 অন, তারপর হচ্ছে 3 মিথাইল, তারপর হচ্ছে বিটান 2 অন, তারপর হচ্ছে C5H10O, তারপর টোটামারিজম, তারপর হচ্ছে বিটা, তারপর হচ্ছে সমণগুলোকে যখন একা প্রকার কার্যকরীমূলক কাঠামো সদস্যভূতভাবে বিভিন্ন প্রকার তারপর হচ্ছে কার্যকরীমূলকে রূপান্তরিত হয়ে থাকে, উভয় কাঠামো সমাবস্থায় বিরাজ করে। যেন টোটামারিজমকে গতিশীল কার্যকরী মূলত সমতা বলা থাকে। কার্যকরীমূলকে সর্বপরিমাণে প্রোপাইন 2 অল সৃষ্টি করে এবং কীটমূলককে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং অ্যালকোহল ইন অল মূলকে রূপান্তরিত হয় এবং সমাবস্থায় থাকে প্রোপানল এবং প্রোপিন 2 অল ফসফেট টোটামার অণু। প্রোপানন কীটাণু সমাণু এবং প্রোপানন 2 হচ্ছে ইনল সমাণু, তারপর স্টেরিক সমাণুতা। গ্রিক স্টেরিক শব্দটা হচ্ছে ত্রিমাত্রিক স্থান, তারপর হচ্ছে স্টেরিক সমাণুতা, তারপর হচ্ছে সাধারণত মূলকের এবং চতুর্ভুজী এবং হচ্ছে ত্রিমাত্রিক সহজ বিন্যাসের কারণে সৃষ্টি হয়ে থাকে। স্টেরিক সমাণুর কারণে কনফিগারেশন বলা হয়ে থাকে এবং স্টেরিক সমতা 2 প্রকার হয়ে থাকে। জ্যামিতিক সমতা, ট্রান্স সমতা এবং আলোক সক্রিয় সমতা। তারপর সেখানে জ্যামিতিক সমতা এবং বলতে সংক্ষেপে আলোচনা করা হলো। জ্যামিতিক সমতা জ্যামিতিক আইসোমারিজম সংজ্ঞা, তারপর হচ্ছে যেসব অযৌগের কার্বন কার্বন দ্বিবন্ধনের অক্ষজন্য, তারপর হচ্ছে মুক্ত আবর্তন সম্ভব না, তাদেরকে ভিন্ন কনফিগারেশনযুক্ত 2 ধরনের অণু যৌগ ঘোষণা করতে তাদেরকে জ্যামিতিক সমতা এর উপর গঠনকে জ্যামিতিক সমতা এবং হচ্ছে ট্রান্স সমতা বলা থাকে। জ্যামিতিক সমতা এটার দুটি শর্ত আছে, তারপর হচ্ছে এবিসি সিএবি, তারপর হচ্ছে এবিসি সিএডি, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে প্রতিস্থাপিত জ্যামিতিক সমতা প্রদর্শন করে, তারপর হচ্ছে একটি যৌগ সমাজ যার জ্যামিতিক সমতা প্রদর্শন করে। উদাহরণ একে বিটা টুইনের দুটি, তার হচ্ছে জ্যামিতিক সমতা হয়ে থাকে কারণ এটি সাধারণ সংখ্যা এবিসি এবং সিএবিতে অনুসরণ করে। তারপর হচ্ছে সিসে বিটা টুইনে অপার্টিকুলার ট্রান্স বিটা টুইন, তারপর হচ্ছে সিসে বিটা টুইনে বিপি 4 ডিগ্রি সেলসিয়াস এবং ট্রান্স বিটা টুইনের বিপি হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। দুটি কনফিগারেশন সদৃশ দুটি সমানমূলক যখন দ্বিবন্ধন কার্বন একই দিকে থাকে তখন উক্ত সমানকে ডিসিসি সমান টু এলটিসিসি এগুলো সেম সাইডে অপরদিকে দুটি মূলক এবং পরমাণু দ্বিবন্ধনের কার্বন দুই দিকে বা বিপরীত দিকে থাকে তখন উক্ত সমানকে ট্রান্স সমাণু বলা থেকে যেন জ্যামিতিক সমানুতা থেকে সিসে ট্রান্স সমানুতা বলা থেকে পেন্টা টুইন এবার দুটি কার্যকরী মূলকের সম্ভব হয়ে থাকে কারণ সাধারণ সংখ্যা এবিসি এবং সিএটি অনুসরণ করতে। তারপর হচ্ছে এদের এটি হলো, তারপর হচ্ছে সিসা পেন্টা টুইন, তারপর হচ্ছে অপরটি হলো ট্রান্স পেন্টা টুইন, তারপর হচ্ছে সিসা পেন্টা টুইন, তারপর হচ্ছে ট্রান্স পেন্টা টুইন। উদাহরণ 3, তারপর হচ্ছে চাকরিক যোগাযোগের ত্রিমাত্রিকে, তারপর হচ্ছে একই পরমাণু এবং মূলকগুলো এক পাশে থাকলে তাদের সিসা এবং বিপরীত পাশে থাকলে ট্রান্স সমান সৃষ্টি হয়ে থাকে। যেমন 1-2 ডাইমিথাইল, তারপর হচ্ছে প্রোপানন সাইক্লোপ্রোপান দুটি জ্যামিতিক সমাণু সম্ভব হয়ে থাকে। তারপর হচ্ছে 1-2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপান এবং ট্রান্স 1-2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপান জ্যামিতিক সমানুতার সাধারণ ধর্ম। সাধারণত ট্রান্স সমানুর গণনাকে বেশি হয়ে থাকে কিন্তু সিস গণনাকে কম থাকে কিন্তু কারণ ট্রান্স সমানুর প্রতিসমতার কারণে ক্লাসে টিল টিসে তার অণুগুলো খুব কাছাকাছি থাকে, তাই এর সুস্থিতি অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে। সিনামিক অ্যাসিড এর সমানুর গলনাঙ্ক হলো 68 ডিগ্রি সেলসিয়াস এবং ট্রান্সের সমানুর গলনাঙ্ক হলো 133 ডিগ্রি সেলসিয়াস। সমান সুস্থিতি কম এবং অবধারিত শক্তি বেশি হয়ে থাকে। সিস্টের সমান দহনতাপ বেশি হয়ে থাকে। ট্রান্সের সমানুর হচ্ছে তারপর সিসের সমানুর পানি দ্রবতা এবং প্রতিসরাঙ্ক বেশি হয়ে থাকে। সিসের ট্রান্সের সমানুর একটি উদাহরণ হলো ম্যালিক অ্যাসিড, তারপর হচ্ছে সিসের ডাইওইক অ্যাসিড, পিমারিক অ্যাসিড, ট্রান্সবিউটিন ডাইওইক অ্যাসিড। তারপর সিসেম বিউটিন, তারপর হচ্ছে ডাইওইক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, তারপর হচ্ছে ট্রান্সবিউটিক ডাইওইক অ্যাসিড, পিমারিক অ্যাসিড তাদের গণনাঙ্ক ভিন্ন হয়। তারপর হচ্ছে সিস সমান 125 ডিগ্রি সেলসিয়াস, ট্রান্স সমান 228 ডিগ্রি সেলসিয়াস সমান। ম্যালিক অ্যাসিড কি হতে গেলে অ্যানহাইড্রেট গঠন করে কিন্তু ট্রান্স সমান পিমারিক অ্যাসিড অ্যানহাইড্রেট গঠন করে না। সিসি বিটুইন ডাইওইক অ্যাসিড ম্যালিক অ্যাসিড, তারপর সিসি বিউটিক, তারপর হচ্ছে ডাইওইক অ্যাসিড অ্যানহাইড্রেট ম্যালিক ডাইনহাইড্রেট। তাহলে সি সমাধান পানিতে তারপর হচ্ছে দ্রবণীয়তা ট্রান্সফার সমানুতার চেয়ে বেশি হয়ে থাকে। ব্যাখ্যা হচ্ছে কঠিন অবস্থায় সি পরমাণু ক্লাসে অণুগুলো খুব সুষ্ঠুভাবে বিন্যাস থাকে না, ফলে সি পরমাণু ক্লাসে ল্যাটিসের অণুগুলোর মধ্যে ট্রান্সফার তুলনায় ল্যাটিস শক্তি কম হয়ে থাকে। আবার অধিক পোলার দ্রাবক যেমন ইলেকট্রিক পোলার দ্রবণ অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে এর মাধ্যমে বেশি হয়ে থাকে যেমন হচ্ছে 80 হয়। তারপর হচ্ছে ল্যাটিসের তারপর শক্তিযুক্ত তারপর সি পরমাণুগুলো তারপর হচ্ছে পানির উচ্চ ইলেকট্রিক দ্রবকের কারণে অধিক আকর্ষণের কারণে বেশি পরিমাণে দ্রবীভূত হয়ে থাকে। অর্থাৎ সি পরমাণু দ্রবণীয়তা ট্রান্সের সমান হচ্ছে বেশি হয়ে থাকে। সি পরমাণু এবং ট্রান্স সমান হচ্ছে বেশি হয়ে থাকে। ব্যাখ্যা
তরল অথবা গ্যাসীয় অবস্থায় চিকিৎসা সমাজের দ্বিবন্ধনের দুই পাশে অবনতিটিতে কার্বন সিগন্যাল বিক্রিয়া কম প্রসারিত এবং বেন্ট হয়ে তারপর দুই প্রান্তের দুটিকে মূলত যেমন হচ্ছে সিসা বিউটেট এর বেলা তারপর সিসি মূলকে নিয়ে আসে তারপর পাশাপাশি অণুগুলোকে ঘনিষ্ঠ হতে পারে এবং সিসা বর্ষণের ফলে আন্তঃকোষীয় আকর্ষণ বল ট্রান্সফর্মার চেয়ে বেশি হয়ে থাকে সিসা সমানুর স্ফুটনাঙ্ক বিপি এবং ঘনত্ব তারপর ট্রান্সফর্মার চেয়ে বেশি হয়ে থাকে যেমন হচ্ছে সিসা বিউটেট এর ক্ষেত্রে স্ফুটনাঙ্ক বিপি 4 ডিগ্রি সেলসিয়াস ঘনত্ব আছে 0.61 অপরদিকে ট্রান্স বিউটেট এর ক্ষেত্রে স্ফুটনাঙ্ক বিপি হয়ে থাকে 1 ডিগ্রি সেলসিয়াস এবং ঘনত্ব আছে 0.604 তারপর ডাইইলেকট্রিক ধ্রুবক কোনো তরল দ্রাবক যেমন হচ্ছে গ্লাসের দ্রাবকের দ্রবীভূত দ্রাবকে ডাইইলেকট্রিক ধ্রুবক তারপর আছে তুলনামূলকভাবে হাইড্রোজেন পদার্থ এবং উচ্চ পানি অনুসারে মোটর পোলারিটি থার্মোকা বাল্কা পোলারিটি বেশি হওয়া তারপর হচ্ছে ডাইপোলার ইলেকট্রিক তারপর হচ্ছে এটি হয়ে থাকে সার্বিক পোলারিটি আনা যোগক সমযোজী তারপর হচ্ছে বেশি দ্রবক থেকে মিথানল তারপর হচ্ছে ডাইইলেকট্রিক দ্রবক তারপর হচ্ছে তারটি তারপর হচ্ছে মিথানল লাইটনিং ক্লাসে খুব কম পরিমাণে দ্রবীভূত হয়ে থাকে যেমন সমন্বয় ব্যাখ্যা এক্সপ্লোরেশন অফ জিওমেট্রিক আইসোমেরিজম আধুনিক অরবিটালের সংজ্ঞাকরণ মতবাদ হচ্ছে সংকরণ মত অনুসারে জ্যামিতিক সমাজের ব্যাখ্যা দেওয়া যায় কার্বন দ্বিবন্ধন যুক্ত অণু যেমন হচ্ছে ইথিলিন দুটি কার্বন পরমাণু এসপিডি সংকরণ এবং এর সমান্তরাল 2s 2px 2py এবং সংকর অরবিটাল গঠন করে উভয় কার্বন পরমাণুর পদার্থ তিনটি সংকর অরবিটাল দুটি ভিন্ন পরমাণু হাইড্রোজেন পরমাণুর সাথে তারপর হচ্ছে এ বি এর সাথে নিজেদের মধ্যে একটি সহ মোটে তিনটি সীমা বন্ধন করে এই বন্ধনান্তর একই সমতলে থাকে উভয় কার্বন পরমাণু অসংগঠিত 2pz এবং দুটি সমতলের লম্বভাবে থাকে তারপর একটি 2pz অরবিটাল দুটি করে লৌহ এবং উপর নিচে অবস্থান করে কার্বন পরমাণু দুটি সীমা বন্ধন এবং আবদ্ধ অবস্থায় নিজেদের মধ্যবর্তী সীমা বন্ধনের সহজে আবর্তন করতে পারে এই আবর্তিত অবস্থায় ভূতলে 2pz অরবিটাল কোন অবস্থায় ভিন্ন দুই প্রকারের পাশাপাশি অতিক্রম করে পাই বন্ধন করতে পারে ফলে উভয় পরমাণু দ্বিবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে তাই দ্বিবন্ধনযুক্ত পরমাণু তাদের অক্ষ বরাবর আবর্তন করতে পারে দ্বিবন্ধনযুক্ত এটি এক করে সদস্য পরমাণু এবং মূলক যুক্ত থেকে যেসব প্রতিস্থাপিত অ্যালকিন এবিসি এবং সিএপি উৎপন্ন করে তাদেরকে দ্বিমাত্রিক তারপর জ্যামিতিক গঠন সম্ভব হয়ে থাকে এই কারণে প্রতিস্থাপিত অ্যালকিন সময় জ্যামিতিক সমান্তরাল ট্রান্সফর্মার উদ্ভব ঘটে জেনে রাখো আমাদের চোখের রেটিনাল রডে রডপসিন এবং ভিটামিন এ রেটিনাল উৎপন্ন রেটিনাল তারপর হচ্ছে 15 কার্বন যুক্ত তারপর হচ্ছে 5টি CH3 মূলক এবং 5টি সিসি বন্ধনযুক্ত অ্যালডিহাইডে থাকে এরপর কেবল কার্বন C11 এবং কার্বন 12 এবং কার্বন দুটি মাঝামাঝি হাইড্রোজেন সিসি কার্বনটি আলো ফোটন শক্তির 285 কিলোজুল পার মোল তারপর হচ্ছে পাই বন্ধন ফিক অবশিষ্ট সীমা বন্ধন ট্রান্স সমানুপাতিক সৃষ্টি হয়ে থাকে এটার আলো তারপর শক্তি আবর্তন রূপে গতিশক্তি রূপে পাই বন্ধন ভাঙলে তারপর রেটিনাল রড সেল প্রোটিন থেকে আলাদা হয়ে থাকে প্রোটিন গঠনে বিকৃতি করে এর ফলে রেটিনা কোষে আয়ন প্রবাহ অটিক নার্ভে তারপর দৃষ্টিপন্থে সঞ্চালিত হয় মস্তিষ্ক পথে এর প্রভাবে আলো প্রভাবিত হয় ট্রান্সফর্মার এবং শিশু সমাতে ফিরে প্রোটিনে যুক্ত হয়ে থাকে তাহলে জানলে আমাদের আজকের তোমাদের জ্যামিতিক সমান্তরাল ধারণা ফিজিওলজি সহজে বিক্রিয়া সমাধান ভূমিকা রাখবে আলোক সক্রিয় তারপর অপটিক্যাল আইসোমেরিজম তারপর যেসব জৈব যুগের দুই পদার্থের দিকে কনফিগারেশন যুক্ত তারপর ভিন্ন সমান এক সমানের আলো দেন পোলারাইজড লাইটের প্রতি ভিন্নরূপ আচরণ করে ওইসব যুগকে আলোক সক্রিয় সমাণু বা আলোক সক্রিয় যুগ বলা থাকে এক সমান্তরাল আলোর ক্ষেত্রে ওইসব যুগকে প্রতিনিয়ত আলোক সমাণু বলা থাকে আলোক সক্রিয় সমাণুগুলি নিম্নলিখিত বৈশিষ্ট্য থাকে এক হচ্ছে অপ্রতিসম কার্বন পরমাণু কার্ডিয়াল কেন্দ্র থাকে দুই হচ্ছে উভয় পরমাণু কনফিগারেশন দর্পণ প্রতিবিম্ব হয়ে থাকে উভয় কনফিগারেশন পরস্পর অসংগঠিত থাকে ল্যাকটিক অ্যাসিড এটি আলোক সক্রিয় যুগে এর মাঝখানে তারকা এবং হচ্ছে চিহ্নটি সি প্রমাণটি যুগের কার্ডিয়াল কেন্দ্র তাই এদের দুটি আলোক কেন্দ্রীয় সমান রয়েছে ডি ইলেকট্রিক অ্যাসিড অপরটি হচ্ছে ইলেকট্রিক অ্যাসিড তাদের দুটি ভিন্ন কনফিগারেশন আলোর প্রতিবিম্ব হতে গেল সক্রিয়তা ব্যাখ্যা তার হচ্ছে এক্সপ্লোরেশন অফ অপটিক্যাল অ্যাক্টিভিটি তার হচ্ছে অপ্রতিসম কার্বন যুগের দর্পণ প্রতিবিম্ব ত্রিমাত্রিকা চতুষ্কোণিক কার্বন মতবাদ অনুসারে কার্বনের সুষম চতুষ্কোণিক কাঠামো চারটি কোনো চারটি এটা হচ্ছে ভিন্ন ভিন্ন কার্বন বা কার্বন যুক্ত থাকলে তারপর তখন কার্বন পরমাণু চারিদিকে যুক্ত চারটি মূলক এবং পরমাণু দুটি ভিন্ন স্থানিক বিন্যাস এবং কনফিগারেশন সম্পর্কে এই বিন্যাসে আমাদের বাম হাতে এবং হচ্ছে ডান হাতের বিন্যাসের মাধ্যমে সেটা বাম ও ডান হাতের মাধ্যমে উপস্থাপন হয় না অর্থাৎ অসমবেত হয়ে থাকে কারণ পরমাণু যুক্ত ভিন্ন পরমাণু যেমন আছে এ বি সি ডি ই এবং যোগটির অণু হবে সি এ বি ডি এবং এই দুটি তার হচ্ছে ভিন্ন গঠন পাওয়া যায় এই ঘটনাকে তার হচ্ছে গঠন কাঠামোর উপরে সমাপাদিত হয় না বরঞ্চ ডান ও বাম হাতের সাথে যে একটি ঘটনায় তার হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হয়ে থাকে তারপর হচ্ছে এক দুই হলো তারপর যোগ সি এ বি ডি হচ্ছে দর্পণ প্রতিবিম্ব অপ্রতিসম কার্যালয় কেন্দ্র তারপর হচ্ছে একই কার্বন পরমাণু চারটি ভিন্ন পরমাণু এবং লচিত থাকলে ওই যৌগ পরমাণুকে অপ্রতিসম যৌগ এবং ওই কার্বনকে অপ্রতিসম কার্বনের সিমেট্রিক কার্বন বলে অপরিসীম কার্বনকে যৌগের কার্বন সংখ্যা তার কাছে তার লেখা থাকে অপরিসীম কাইরাল কেন্দ্র কাইরাল কম্পাউন্ড কাইরালকে কাইরাল হাইড্রেট এবং অপরিসীম কার্বনকে কাইরাল কেন্দ্র কাইরাল সেন্টার বলা থাকে অপরিসীম তার কাছে পরমাণু কাইরাল কেন্দ্র বিশিষ্ট যৌগের একাধিক ত্রিমাত্রিক গঠনের কাঠামো এবং তার প্রতিবিম্ব এবং ভিন্ন পরমাণুগুলির আলোক সক্রিয় থাকে তারপর একটি কাইরাল কেন্দ্র বিশিষ্ট কাইরাল যৌগের সাধারণ সংখ্যা হলো সিএবিডি যৌগের আলোক সক্রিয়তা বুঝাতে এক সমতল আলোতে সম্বন্ধে জ্ঞান থাকা হবে নিচে তাই আলোচনা করা হলো এক সমতলের আলো প্লেন পোলারাইজড আলো অসংখ্য সমতলে স্পষ্ট লম্বভাবে বিস্পন্দিত আলোক সাধারণ আলোক রশ্মিতে উপযুক্ত চাকনি বা ফিল্টারের মাধ্যমে প্রদর্শিত হতে দিলে শুধুমাত্র এই সমতলে লম্বভাবে স্পন্দিত আলোক রশ্মি বের হয়ে আসে এর উপর সমতলে স্পন্দিত আলোকে এক সমতলের আলো সেক্ষেত্রে পোলারাইজড ফিল্টার এবং স্ফটিক পদার্থ পোলারিটি মিটার ব্যবহৃত হয়ে থাকে প্রকৃতপক্ষে সানগ্লাসের মতো 2.15 পোলারিমিটারের প্রধান অংশে দেখানো হলো।
পোলারিমিটারে তারপর হচ্ছে টিউবে কারেন্ট যৌগের দ্রবণ রাখা থাকে এক সমতুল্য আলোর ক্ষেত্রে যৌগ চলার সময় আলোক সক্রিয় যৌগটি তারপর হচ্ছে আলোক সক্রিয় আলোতলকে ডানে এবং বামে এবং পরিবর্তন করে বা ঘুরিয়ে দেয়। প্রথম সমানটি আলোর তলকে ঘুরিয়ে এবং অপর সমানটি আলোর তলকে বিপরীত দিকে সমপরিমাণে ঘুরিয়ে থাকে। তারপর আলোক তলে তারপর আবর্তনের জন্য অ্যানালিসিস ফিল্টার আবর্তন করতে জানা যায় ডিলাইট্রিক অ্যাসিড আবর্তন কোণ হচ্ছে +2.24 উষ্ণতা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তারপর ইলেকট্রিক অ্যাসিড আবর্তন কোণ হলো -2.24 উষ্ণতা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ উভয়ের ক্ষেত্রে আবর্তন মাত্রা সমান কিন্তু আবর্তনের দিকের বিপরীত মাত্র। আলোক সক্রিয়তার সমানুর ধর্ম অ্যানানসিওমারিজম তারপর হচ্ছে যৌগের আলোর সক্রিয় ক্ষেত্রে দুই পরমাণু সমাণুকে পরস্পর অ্যানানসিওমার্স বলা হয় অ্যান্টিপোলার বা হচ্ছে অ্যান্টিমার্স বলা হয়। এই প্রকার আলোক সক্রিয় অ্যানানসিওমার্স বলা হয় দুটি অ্যানানসিওমার সমানুর বৌদ্ধ ধর্ম এবং রাশি ধর্ম কি থাকে। তারপর হচ্ছে সমতুল্য আলোতে আলোক সক্রিয়তা এবং মাত্রা সমান আবর্তন প্রদর্শন না করলে তারপর হচ্ছে আবর্তনের দিক ভিন্ন হয়ে থাকে। আলোক সক্রিয়তা ডি এবং হচ্ছে অপরটি হচ্ছে এল। তারপর হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিডের পরস্পরের দুটি অ্যানানসিওমার ডি হচ্ছে ডেক্সট্রো এল ইজিক্যাল টু লেইফো। তারপর হচ্ছে রেসিমিক মিশ্রণ তারপর হচ্ছে দুটি অ্যানানসিওমার ডি ল্যাকটিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড তারপর হচ্ছে ঘুরে সমতুল্য আলোর তলকে সমাধান কণিক পরিমাণে ঘুরায় এবং ডিলে সমানু এবং হচ্ছে এল পরমাণুর ক্ষেত্রে সমতুল্য এবং মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়ে থাকে। দুটি অ্যানানসিওমার এর উপর সমতুল্য মিশ্রণকে রেসিমিক মিশ্রণ এবং ডিএল এবং প্লাস মাইনাস মিশ্রণ এবং প্রক্রিয়া কে বলা থাকে রেসি মিশ্রণ। তারপর হচ্ছে রেসিমিকে তারপর হচ্ছে মিশ্রণকে রেসিমিক্স তারপর হচ্ছে উচ্চারণ হচ্ছে রেসিমেটস তারপর হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক উভয় তারপর হচ্ছে আলোক শক্তি এবং আবর্তন কোণ তারপর হচ্ছে +2.24 ডিগ্রি এবং -2.24 ডিগ্রি উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস কিন্তু ডিএল ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে আলোক নিষ্ক্রিয় হয়ে থাকে। পরীক্ষা করে ডিএল ল্যাকটিক অ্যাসিডের সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি হয়ে থাকে। অপরদিকে ডি ল্যাকটিক অ্যাসিড মাংসপেশি থেকে পাওয়া যায়। এল ল্যাকটিক অ্যাসিডের ত্বক পদ্ধতি থেকে পৃথক করা যায়। রেসিমিক মিশ্রণের ক্ষেত্রে ডি সমান এবং এল সমানকে পৃথক করা সম্ভব থাকে। রেসিমিকরণের পৃথকীকরণের কয়েকটি পদ্ধতি রয়েছে। পৃথকীকরণ পদ্ধতি স্নাতক শ্রেণীর পাঠ্যপুস্তকে আলোচিত। জেনে রাখা উদ্ভিদ এবং প্রাণী আলোক সামর্থ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় সব খাবারের অ্যামিনো অ্যাসিডগুলো আলোক সক্রিয়। আলোক সক্রিয় কিন্তু এদের মধ্যে তারপর হচ্ছে এটি যে সমাণযোগ্য হিসেবে ব্যবহারযোগ্য। তারপর হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড গ্লুকোজের জৈব বিপাকীয় ক্রিয়া তারপর শক্তি উৎপাদন করে কিন্তু এল গ্লুকোজের ক্ষেত্রে প্রসার রূপে মুক্ত হয়। আবার অ্যালানিন তারপর হচ্ছে প্রোটিন অ্যাসিডকে ব্যবহৃত হয়ে থাকে কিন্তু ডি অ্যালানিন বাদে কিন্তু গঠনের কার্যের কেন্দ্র থেকে কোষের এনজাইম এবং সক্রিয় অ্যাসিডকে আবদ্ধ করে তারপর জৈব বিপাকীয় এনজাইম সম্পন্ন করে। 2.6.6 অপ্রতিসম কার্বন পরমাণু সংখ্যা ভিত্তিক আলোক সমাণু সংখ্যা এটি অপ্রতিসম কার্বন পরমাণু সমূহ জৈব যৌগের অণু থেকে তারপর এটির মধ্যে অপ্রতিসম কার্বন পরমাণু বা কার্যের কেন্দ্র থাকলে এই দুটি আলোক সক্রিয় সমাণু সম্ভব হয়ে থাকে। এই দুটি আলোক সমাণু ডি সমাণু এবং এল সমাণু এদের আর আলোক সক্রিয়তার আবর্তন মাত্রা সমান হয়ে থাকে কিন্তু ভিন্ন হয়ে থাকে। ডি সমাণু আবর্তন ডান দিকে দক্ষিণাবর্ত এবং এল সমাণু আবর্তন বাম দিকে এবং বাম আবর্তে এর উপযোগকে সমান বলা থাকে ডি ল্যাকটিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড এছাড়া এটি অপ্রতিসম কার্বন পরমাণু এবং হচ্ছে ল্যাকটিক কার্বন কার্যের কেন্দ্র নিষ্ঠ যোগাযোগের উদাহরণ নিচে দেওয়া হলো বিটানল 2 এবং 2 ক্লোরো প্রোপানয়িক অ্যাসিড হচ্ছে 2 এমএন প্রোপানয়িক অ্যাসিড 2 হাইড্রোক্সি প্রোপানল তারপর হচ্ছে এক ব্রোমো ক্লোরো ব্রোমো ইথেন তারপর হচ্ছে এক গাঠনিক সংকেত নির্মাণ হচ্ছে বিটানল 2 ক্লোরো প্রোপানয়িক অ্যাসিড তারপর হচ্ছে 2 এমএন প্রোপানয়িক অ্যাসিড তারপর হচ্ছে 2 হাইড্রোক্সি প্রোপানল তারপর হচ্ছে এক ক্লোরো ব্রোমো ইথেন তারপর হচ্ছে দুটি ভিন্ন অপ্রতিসম কার্বন পরমাণু যোগাযোগের দুটি ভিন্ন প্রকার তারপর হচ্ছে অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে তারপর হচ্ছে যোগাযোগের 6টি আলোক সক্রিয় পরমাণু সম্ভব হয়ে থাকে। যেমন হচ্ছে 2 ব্রোমো তারপর হচ্ছে 3 ক্লোরো বিটন জাতীয় তারপর হচ্ছে দুটি ভিন্ন কার্যের কেন্দ্র বা হচ্ছে দুই অপ্রতিসম কার্বন পরমাণু থাকে তার কাছে 2 ও 3 কার্বন পরমাণু ভিন্ন ভিন্ন তারপর হচ্ছে পরমাণু এবং মূলক যুক্ত থাকে কার্বন পরমাণু বিভিন্ন প্রকার কার্যের কেন্দ্র হচ্ছে তারপর হচ্ছে তাই এরা পরস্পর দ্রবণ বহন আছে। যেমন হচ্ছে প্রথম কার্যের কেন্দ্র সিরিজ যুক্ত থাকে মিথেল হাইড্রোজেন ব্রোমিন তারপর হচ্ছে CH CL2 দ্বিতীয় কার্যের কেন্দ্র হচ্ছে C3 যুক্ত থাকে সি মিথেল হাইড্রোজেন ক্লোরিন CH বিআর CH3 তাই 2 ব্রোমো তারপর হচ্ছে 3 ক্লোরো বিটন তারপর হচ্ছে যৌগের ক্ষেত্রে 6টি ভিন্ন কনফিগারেশন সমতায় দুটি ভিন্ন কার্যের কেন্দ্র থাকে যেগুলো 6টি আলোক সক্রিয় থাকে। 1 নং ডি সমাণু 2 নং যুগ এল সমাণু তারপর 3 নং যুগ ডি সমাণু 4 নং যুগ এল সমাণু। এক্ষেত্রে কনফিগারেশন 1 ও 2 নং তারপর পরস্পরের তারপর দ্রবণ প্রতিবিম্ব এবং পরস্পরের অসমমিত হয়ে থাকে। তাই 1 নং এবং 2 নং হচ্ছে ভিন্ন কনফিগারেশন যুক্ত যৌগ অণুগুলো থেকে আলোক সমাণু এবং হচ্ছে পরস্পর এনসিওমান তারপর হচ্ছে একইভাবে 3 নং এবং 4 নং যুগের আলোক সমাণু এবং এনসিওমান যে উভয় অর্থাৎ উভয়ের আলোক সক্রিয় সমাণু এবং মানব সমাণু বিপরীত থেকে ল্যাকটিক অ্যাসিডের মতো 1 নং ও 2 নং তারপর হচ্ছে মাঝামাঝি হচ্ছে রেসিমিক মিশ্রণ হয়ে থাকে 3 নং ও 4 নং সমমূলক মিশ্রণকে দ্বিতীয় রেসিমিক মিশ্রণ তৈরি হয়ে থাকে। অপরদিকে 1 নং যুগ এবং 3 নং আলোক সক্রিয় ঘটে কিন্তু পরস্পরের তার হচ্ছে প্রতিবিম্ব না হয় এনসিওমান তারপর হচ্ছে 2 নং ও 4 নং যুগের আলোক সক্রিয় ঘটে কিন্তু পরস্পর এনসিওমার তারপর হচ্ছে এদেরকে ডায়াস্টেমার বলা থাকে ডায়াস্টেমার্স। দুটি অসদৃশ্য কাঠের কেন্দ্র বিশিষ্ট আণবিক সংকেত বিশিষ্ট যোগাযোগের ভিন্ন এবং কনফিগারেশন যুক্ত দুটি আলোক সমাণু তার পরস্পরের প্রতিবিম্ব না হলে এদেরকে ডায়াস্টেমার্স বলা হয়ে থাকে বা এদের আবর্তনের আপেক্ষিক মান ভিন্ন হয়ে থাকে তবে আবর্তনের মান একই বা ভিন্ন হতে পারে। যেমন হচ্ছে এই উভয় ক্ষেত্রে আলোক সক্রিয় কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়।
ডাইস্টেরমার্সের ভৌত ধর্মে গণনাঙ্কিক স্ফুটনাঙ্ক দ্রবত ঘনত্বের পার্থক্য থাকে। দুই সদস্য অপ্রতিসম কার্বন পরমাণু সহ যৌগ যৌগের দুটি একই প্রকার এবং সদস্য অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে তারপর তখন যৌগ যৌগের এর তিনটি ভিন্ন কর্মবিশেষ যুক্ত তিনটি সমাণু সম্ভব হয় থেকে এদের দুটি কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব হওয়ায় একটি সমাণু ডি পরমাণু সমাণু তারপর অপরটি এল সমাণু এবং একটি আলোক সক্রিয়। কিন্তু তৃতীয় কনফিগারেশন যুক্ত হচ্ছে পরমাণুটির সমাণুটি তার হচ্ছে গঠনের তিনটি কার্যের কেন্দ্র পৃথক করার জন্য প্রতিসম থাকে তা হচ্ছে এই প্রতিসম তারপর শতাংশের কার্যের কেন্দ্র থেকে আপেক্ষিক আবর্তনের মান নিচের অর্ধাংশের কার্যের কেন্দ্রে আপেক্ষিক আবর্তনের মানের কিছু বিপরীত দিকের হয়ে থাকে। এর ফলে অণুটির আলোক শক্তির সামরিক আবর্তন মান শূন্য হয়ে থাকে। একে অণুটি তা হচ্ছে ইন্টারনাল তা হচ্ছে কম্পিটিশন আবর্তনের সমতা সাধন বলা থাকে। তখন এরূপ সমন্বয়কে আলোক নিষ্ক্রিয় তারপর হচ্ছে আলোক নিষ্ক্রিয় মেসো সমন্বয় বলা থাকে। দুটি সদৃশ কার্যের কেন্দ্র বিশিষ্ট যৌগের সাধারণ সংখ্যা হলো এবিসি সিএবিডি। এর তিনটি ত্রিমাত্রিক গঠন এবং কনফিগারেশন হলো দুটি কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব থেকে ডি সমান এবং এল সমান। তৃতীয় কনফিগারেশন হলো প্রতিসম তল দ্বারা মাসের মেসের সমান দুটি সদৃশ এবং কেন্দ্র বিশিষ্ট যৌগের প্রকৃষ্ট টাটা এসে হচ্ছে কার্যের কেন্দ্র বিশিষ্ট তারপর হচ্ছে সি ডাবল হচ্ছে তারপর হচ্ছে বি জল হাইড্রোক্সিল এবং ডি হচ্ছে তার হচ্ছে টাটা এসিডের দর্পণ টাটা এসিড মেসো টাটা এসিড। এক্ষেত্রে তার কাছে 2 ও 3 তার হচ্ছে কার্বন পরমাণু দুটিতে তার হচ্ছে 8টি একই প্রকারের পরমাণু এবং মৌলযুক্ত থাকে ওই দুটিতে কার্বন পরমাণু সদৃশ তার হচ্ছে কার্যের কেন্দ্র এবং অপরিশিষ্ট সম কার্বন পরমাণু হচ্ছে আলোক সক্রিয়ত সমান্তরাল সংখ্যা নির্ধারণ করে জন্য একটি অপ্রতিসম কার্বন পরমাণু যুক্ত তারপর ল্যাটিক অ্যাসিড দুটি আলোক সক্রিয় রয়েছে তারপর দুটি ভিন্ন অসদৃশ পরমাণুর ক্ষেত্রে তারপর কার্বন পরমাণু যুক্ত 2 ব্রোমো 3 ক্লোরো বিটেন তারপর 2 স্কয়ার আলোক সমান রয়েছে তারপর নিয়ম হতে তারপর তিনটি ভিন্ন তারপর অপ্রতিসম যুক্ত তারপর অ্যালডো পেন্টোস এবং 2 3 4 টেট্রা হাইড্রোক্সি পেন্টানল 4টি 2 3 কিউব তারপর আলোক সমান রয়েছে অনুরূপভাবে 4টি ভিন্ন অপ্রতিসম কার্বন পরমাণু গ্লুকোজ তারপর 2 3 4 5 6 পেন্ট হাইড্রোক্সি হেক্সানল তারপর 16টি আলোক সমান রয়েছে 2 দিয়ে পর 16টি সমান সম্ভব হয়ে থাকে 2 3 4 5 এবং ডেটা হাইড্রোক্সি পেন্টাল এবং অ্যালডো পেন্টোস বাটার বেলস তারপর 2 3 4 5 6 পেন্ট হাইড্রোক্সি হেক্সানল বা হচ্ছে অ্যালডো হেক্সাস তারপর 2 গ্লুকোজ। সুতরাং কোনো যৌগে তার হচ্ছে ভিন্ন প্রতিসম কার্বন পরমাণু এবং কার্যের কেন্দ্র n হচ্ছে হলে তার হচ্ছে যৌগটির মোট আলোক শক্তি সমান হবে 2nt। আবার দুইটি একই তারপর প্রকার তারপর সদৃশ প্রতিসম কার্বন যুক্ত টাটা এর মধ্যে দুটি আলোক শক্তি তারপর ডি সমান এল সমান এবং আলোক নিষ্ক্রিয় সমানের সাথে চন্দ্র রয়েছে সংখ্যা সদৃশ অপ্রতিসম কার্বনের সাথে যোগ বেলা আর সম্ভাব্য আলোক শক্তির সমান সংখ্যা হচ্ছে 2n-1 তারপর আছে n হলো যোগ বা যুগ্ম সংখ্যা 2 4 ইত্যাদি তারপর সম্ভাব্য মিশ্র সমান সংখ্যা ফর্মুলা 2 ইনটু 2n-2/2 তারপর 2 4 যুগ্ম সংখ্যা এক্ষেত্রে টাটা হচ্ছে 2। তাই টাটার অ্যাসিডের আলোক শক্তির সমান হলো তারপর 2 টু দি পাওয়ার 2 - 1 টু দি পাওয়ার 1 ইকুয়াল 2টি তারপর ডি সমান এবং অপরটি স্কেল সমান তারপর টাটার অ্যাসিডের সংখ্যা 2 টু দি পাওয়ার 2 - 2/2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 তারপর সমতা 2.3 আলোক সমানতা ভিত্তিক 2 ব্রোমো 3 ক্লোরো তারপর 2 বিউটো 1 4 তারপর ডাইল তারপর এসিও CH2 এই CH বিআর তারপর CH CH CH2 হয়েছে তারপর এই যৌগটিতে কটি অপ্রতিসম কার্বন পরমাণু রয়েছে এই সংখ্যাতে যুক্ত কটি আলোক সমান সমূহ তা সংশ্লিষ্ট পরমাণু সহ ব্যাখ্যা করা। দক্ষতা প্রথমে কার্যের কেন্দ্র নিশ্চয় করতে হবে পরে একাধিক কার্যের কেন্দ্র বেলায় সদস্য কার্যের কেন্দ্র এবং অসদস্য কার্যের কেন্দ্র ভিত্তিক ফর্মুলা ব্যবহার করে সংখ্যা গণনা করা যাবে। প্রদত্ত যৌগটি সমতার নিম্নরূপ তারপর সেই যৌগের 2 নং এবং 3 নং তারপর হচ্ছে দুটি অপ্রতিসম কার্যের কেন্দ্র কারণ অধিবেশিত কার্বন পরমাণু 4টি ভিন্ন পরমাণু মূলক যুক্ত আছে যেমন হচ্ছে C2 এর সাথে যুক্ত পরমাণু মূলক হলো C2 এর যুক্ত পরমাণু মূলক হলো হাইড্রোজেন ব্রোমিন তারপর হচ্ছে CH2 ও হচ্ছে CH CL CH2 ও হচ্ছে তারপর C3 তারপর হচ্ছে যুক্ত মূলক হলো হচ্ছে Cl তারপর হচ্ছে CH2 ও হচ্ছে তারপর হচ্ছে CH তারপর CH2 ও হচ্ছে তারপর হচ্ছে যেহেতু দুটি অপসারণ কার্বন পরমাণু যুক্ত তারপর হচ্ছে মূলক সংখ্যা তারপর হচ্ছে C2 C3 কার্বন কেন্দ্র দুটি ভিন্ন তারপর হচ্ছে অদৃশ্য C2 এর পরমাণু তারপর হচ্ছে NH 2 তারপর হচ্ছে আলোক শক্তি সমান 2 স্কয়ার ছিল 4টি তারপর হচ্ছে ড্যাশ রিমার দুটি তারপর হচ্ছে এক্ষেত্রে দুটি অসদৃশ্য তারপর হচ্ছে মেসের সমান হয়ে থাকে তারপর সমাকলিত 2.4 তারপর হচ্ছে 2 3 ডাইব্রোম বিউটেন তারপর CH3 CH বিয়া তারপর CH বিয়া তারপর CH3 এই করে অপরিসীম কার্বন পরমাণু আছে এবং সংখ্যা যুক্ত কটি কি প্রকার সমান সম্ভব তার সংশ্লিষ্ট পরমাণু সহ ব্যাখ্যা করে দক্ষতা প্রথম কার্যের কেন্দ্র নিশ্চয় করতে হবে তার হচ্ছে পরে একাধিক কার্যের কেন্দ্র তারপর সদৃশ্য কার্যের কেন্দ্র তারপর সদৃশ্য তারপর হচ্ছে কেন্দ্র ভিত্তিক ফর্মুলা তার সমান সংখ্যা গণনা করা যাবে তারপর হচ্ছে 2 ও 3 তারপর হচ্ছে দুটি তারপর হচ্ছে অপ্রতিসম কার্যের পরমাণু কার্যের কেন্দ্র তারপর হচ্ছে 2 কার্বন পরমাণু 4টি ভিন্ন পরমাণু এবং মূলক যুক্ত আছে তারপর হচ্ছে C2 পরমাণু যুক্ত পরমাণু মূলক হতে হাইড্রোজেন ব্রোমিন মিথাইল তারপর CH3 CH3 তারপর C3 তারপর হচ্ছে যুক্ত বা হচ্ছে পরমাণুমূলক যুক্ত হতে হাইড্রোজেন ব্রোমিন এবং CH3 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 তারপর কার্বন 2 তারপর কার্বন 3 তারপর যুক্তমূলক এবং সদৃশ্য কার্বন 2 তারপর কার্বন 3 তারপর দুই ধরন একই প্রকার সদৃশ্য 2n-1 তারপর ফর্মুলার মতে n=2 এবং হচ্ছে আলোক শক্তির সমান 2 তারপর দুইটি ডি পরমাণু এবং অপরটি হচ্ছে পরমাণু তারপর সদৃশ্য কেন্দ্র থাকে তারপর আলোক সদৃশ্য মেসো সমান সংখ্যা হবে 2 তারপর 2 তারপর 0 2 0 1টি
2.5 আলোক শক্তির সমাণুর নির্ধারণ ভিত্তিক তার পাশে 2 ক্লোরোপারমাণবিক অ্যাসিডের কয়টি কার্বন রয়েছে এর কয়টি? কী প্রকারের সমন্বয় থেকে সংশ্লিষ্ট ফর্মুলা সহ ব্যাখ্যা করো। দেখো তা প্রথমে কার্যের কেন্দ্র নিশ্চয় কথা হবে, পরে এক বা একাধিক কেন্দ্রভিত্তিক ফর্মুলা দ্বারা সমন্বয় সংখ্যা গণনা করা যাবে। তারপর প্রদত্ত চুলটি কার্বন সংখ্যা নিম্নরূপ হবে। এ যুগে 2 এবং কার্বন পরমাণুটির কার্যের কেন্দ্র এবং 4টি ভিন্ন পরমাণুমূলক যেমন হচ্ছে হাইড্রোজেন, ক্লোরিন এবং C ডাবল হয়েছে যুক্ত রয়েছে 2n পরমাণুর মধ্যে n=1 আলোক শক্তির সমান 2n=2 দুটি D পরমাণু এবং অপরটি হচ্ছে L পরমাণু। অ্যারোমেটিক কার্বন 2.8 জৈব রসায়নের প্রাথমিক অবস্থায় অ্যারোমেটিক যৌগ বলতে তা হচ্ছে ফলমূল এবং উদ্ভিদের কাণ্ড এবং প্রাত সুগন্ধ বস্তুকে বোঝানো হতো। পরে রসায়ন বিজ্ঞান অ্যারোমেটিক যৌগের অন্য সব পদার্থ জৈব যৌগ থেকে রাসায়নিক ধর্ম বিশেষ প্রকাশ করে। তারপর অ্যারোমেটিকটি হাইড্রোকার্বন আণবিক গঠন সমতুল্য এবং হচ্ছে সাইক্লিক কিন্তু সাইক্লোঅ্যালকান ভিন্ন। অ্যারোমেটিক যৌগের আণবিক গঠনে কার্বন পরমাণুযুক্ত তারপর এক বা একাধিক বলা হয় এবং তাদেরকে এসব বলকে কার্বন কার্বন একক বন্ধনে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন একান্তন পাবে কাঠামোতে দেখানো হয়। কার্বন C6H6 তারপর অ্যারোমেটিক যৌগের মূল্য যৌগ ধরা হয়ে থাকে। অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা বেনজিন জাতক এবং বেনজিনের সম্পর্কিত মুক্ত এবং হালকা নিয়মভিত্তিক 4n+2 তারপর হচ্ছে সঞ্চালনশীল ইলেকট্রন সমতা বলাকে জৈব যৌগের অ্যারোমেটিক যৌগ বলে। অ্যারিন অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে অ্যারিন বলা থাকে। তারপর এদের গঠনে তারপর কার্বন বিশিষ্ট বেনজিন বলা থাকে বেনজিনের জাতক তারপর ন্যাফথালিন বেনজিনের সমকোণরক বেনজিনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমকোণরক অ্যালকাইল মূলক হচ্ছে প্রতিস্থাপিত হলো উৎপন্ন বেনজিনের অ্যারাইল জাতককে অ্যালকাইল জাতককে তারপর বেনজিন সমকোণরক বলা থাকে। বেনজিন পাওয়া যায় ইলেকট্রন তারপর ইথাইল বেনজিন তারপর দ্বিপ্রতিস্থাপক খেলে একটি দ্বিপ্রতিস্থাপক মিথিলের কার্বন সমান করে নাম্বারিং করে অপরটির অবস্থান নির্ধারণ করা হয়ে থাকে। যেমন হচ্ছে ডাইমিথাইল বেনজিনের বেলায় C3 এবং গ্রুপের নাম্বারিং করা হয়ে থাকে। আবার সাধারণ নামকরণ বেলায় দুটি মূলক তারপর হচ্ছে দুটি কার্বন তারপর হচ্ছে কার্বন 2 তারপর হচ্ছে অবস্থানে তারপর হচ্ছে বিপরীত অবস্থান হচ্ছে 1-4 প্যারা তারপর হচ্ছে মধ্যে তৃতীয় অবস্থান হচ্ছে 1-3 তারপর হচ্ছে মেটা বলা থেকে তারপর হচ্ছে মিথাইল বেনজিন বাটারলাইন তারপর হচ্ছে ইথাইল বেনজিন তারপর হচ্ছে জিও জাইলেন বা হচ্ছে 1 ডাইমিথাইল বেনজিন তারপর হচ্ছে জাইলেন বা হচ্ছে 1-3 তারপর হচ্ছে ডাইমিথাইল তারপর হচ্ছে পিচাইলেন বা হচ্ছে 1-4 ডাইমিথাইল। অ্যারোমেটিক যৌগের উৎস তার হচ্ছে গোলাপ পেট্রোলিয়াম অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস থাকে গোলাপ বিধিংশের প্রধান 10-12% এবং ভিটামিন আছে 900 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস তার হচ্ছে প্রদান করে প্রাপ্ত গোটা এবং হালতাকার তার হচ্ছে মাধ্যমে যৌগ বিধি করা থাকে হালতাকার মাধ্যমে হচ্ছে অম্লীয় কার্য তারপর হচ্ছে নিরপেক্ষ অ্যারোমেটিক যৌগ থাকে। তারপর লৌহ তারপর হচ্ছে ইটারকে অংশ কলম ব্যবহার করে ধীরে ধীরে 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তারপর হচ্ছে পাতন করলে তারপর হচ্ছে নিয়মিত পাতিত তরল পাচা কাতার বাঁশি পাতন তারপর হচ্ছে নিয়মিত বিভিন্ন পাতা তো উপাদান তারপর চাপিত অংশের নাম হচ্ছে পাতন তাপমাত্রা এবং পরিমাণ এবং বায়ুতে তরলের উপাদান সমূহ লোকদের লাভিক গুণ হতে হচ্ছে 0.7 ডিগ্রি সেলসিয়াস 5%। তারপর হচ্ছে বেনজিন টোলেন তারপর হচ্ছে জাইলেন পিরিন থায়াবিন তারপর হচ্ছে নিলিন ফেনল তারপর হচ্ছে মূল তৈরি হচ্ছে আলোকচিকিৎসা গুণিতক 1.005 তারপর হচ্ছে 100 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস 7.5% এবং ফেনল ক্রিস্টাল ন্যাফথালিন ইত্যাদি তারপর হচ্ছে ভারী তুলা স্বাভাবিক গুণিতক হচ্ছে 1.030 থেকে 70% 10%। তারপর হচ্ছে ক্রিস্টাল ন্যাফথালিন কুইনোলিন সবুজ তেল হচ্ছে আবেগ গুণিতক 1.09 তারপর হচ্ছে 211 থেকে 400 তারপর হচ্ছে 20% তারপর হচ্ছে অ্যান্থ্রাসিন ফিথরান ইত্যাদি পিএইচ রিটরেটে অবস্থিত থাকে 57.5% কার্বন। বেনজিন ও টলুইনের প্রস্তুতি প্রিপারেশন অফ বেনজিন বেনজিন প্রস্তুতি বেনজিক অ্যাসিড লবণ এবং সোডা লাইম মিশ্রণ থেকে বেনজোয়েট সোডিয়াম বেনজোয়েট থেকে সোডা লাইমের মিশ্রণকে উত্তপ্ত করলে বেনজিনের বাষ্প স্ফুটনাঙ্ক 80.4 ডিগ্রি সেলসিয়াস উৎপন্ন থেকে বাষ্পকে শীতল করে তরল বেনজিন পাওয়া যায়। জৈব কার্বনিক অ্যাসিডে তারপর হচ্ছে সোডিয়াম নামক এবং সোডা লাইমের বিদ্যুৎ কার্বন ডাইঅক্সাইড অবসানে বা হাইড্রোকার্বন উৎপন্ন হওয়াকে এর উপরকে ডিকার্বক্সিলেশন বলা থাকে। ফেনল গুঁড়া এবং মিশ্রণ হয়ে থাকে। তারপর হচ্ছে ফেনল ও জিঙ্কা গুঁড়ার মিশ্রণকে তারপর হচ্ছে উত্তপ্ত করলে ফেনল বিজয়িত হয় বেনজিন বাষ্প উৎপন্ন থেকে বেনজিন বাষ্পকে শীতল করলে বেনজিন তরল বেনজিন পাওয়া যায়। তারপর হচ্ছে ফেনল যোগ হচ্ছে জিঙ্ক হচ্ছে বেনজিন জিঙ্ক হচ্ছে তারপর হচ্ছে অ্যাসিড থেকে বেনজিন। বেনজিন হলো অ্যাসিডের পরিমাণ তার অ্যাসিডের গ্যাসে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লৌহ নালের মাধ্যমে আছে চালনা করে 3 গুণ অনুপস্থিত অ্যাসিডের পরিমাণ করার মাধ্যমে আছে বেনজিন উৎপন্ন হয়ে থাকে 3 তারপরে অ্যাসিড থেকে 450 ডিগ্রি সেলসিয়াস এবং আয়রন উৎপন্ন করা হয়ে থাকে। তারপর হচ্ছে ইনার বিভাগ থেকে বেনজিন তারপর হচ্ছে ইনার বিভাগ থেকে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানির হাতে বিশ্লেষণ বিক্রিয়া তারপর হচ্ছে বেনজিন উৎপন্ন হয়ে থাকে C6H5 MgCl তারপর হচ্ছে HO আছে তারপর C6H6 MgA হচ্ছে OHCl তারপর হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে কিউপ্রাস সায়ানাইড এবং কপার হাইড্রোজেন তারপর হচ্ছে ক্লোরাইড প্রভাবকে তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিডে তারপর হচ্ছে প্রভাবকে বিজারিত করলে বেনজিন ফসফরিক নাইট্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডে উৎপন্ন থাকে। তারপর হচ্ছে টোলিন তারপর হচ্ছে সুইদারে দ্রবীভূত সোডিয়াম ধাতু এবং ক্লোরাইড বেনজিন মিথাইল ক্লোরাইডের মিশ্রণকে তারপর হচ্ছে ক্লোরাইড টোলিন উৎপন্ন থেকে উচ্চ হিট থেকে বলা থাকে ক্লোরাইড বেনজিন যৌগ দ্বিগুণ সোডিয়াম তারপর মিথাইল ক্লোরাইড শুষ্ক ইথারের মাধ্যমে হচ্ছে টোলিন এবং 2 সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হতে অনুরূপভাবে শুষ্ক ইথারের সোডিয়াম ধাতু এবং চিকন হ্যালাইড তারপর হচ্ছে অ্যালকোহল হ্যালাইড এবং উচ্চ পিটিক বিক্রিয়া তারপর হচ্ছে অ্যালকাইল বেনজিন তারপর হচ্ছে 6 ভাবে অ্যালকাইল মূলক বলা থাকে। তারপর হচ্ছে বেনজিন থেকে টোলিন শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তারপর হচ্ছে বেনজিন পিথাইল ক্লোরাইড টোলিন উৎপন্ন থেকে পিথাইল ক্লোরাইডেশন বলা থাকে।
পেট্রোলিয়াম থেকে বেনজিন এবং পেট্রোলের উৎপাদন তাছাড়া অ্যারোমেটিক যৌগের রিফর্মিং পদ্ধতিতে পেট্রোলিয়াম তৈলকে আংশিক উপাদান করলে 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 175 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাধিত পেট্রোল এবং গ্যাসোলিন বলে। পেট্রোল ও গ্যাসোলিন এনহেক্সেন এবং এনহেপ্টেন এবং অক্টেন তাপমাত্রা প্রভৃতি সরল রাশিগুলো অ্যালকেন তাপমাত্রা এই মিশ্রণকে প্লাটিনাম অ্যালুমিনিয়াম গুঁড়ো মিশ্রিত ক্রোমিয়াম অক্সাইড বা ভ্যানাডিয়াম অক্সাইডের উপস্থিতি 10 থেকে 20 এটিএম অ্যাটমসফিয়ার চাপে 65 ডিগ্রি সেলসিয়াস তথা করা থেকে একই সঙ্গে চাকরিকে গঠন প্রক্রিয়া যেমন আছে হাইড্রোজেন অপসারণ তারপর মাধ্যম হচ্ছে বেনজিন ট্রোলিন তারপর জ্বালিন প্রভৃতি অ্যারোমেটিক যৌগের মিশ্রণ হয়ে থাকে তারপর আংশিক এবং বিশেষ দাবকের সাহায্যে মিশ্রণে পৃথক করা থাকে 90% এবং বেনজিন পেট্রোলিয়াম উৎপাদন করা থাকে অ্যানহেক্সেন থেকে বেনজিন অ্যানহেক্সেনকে প্লাটিনাম তারপর হচ্ছে অ্যাটমসফিয়ার গুঁড়ো থেকে মিশ্রিত করে তারপর ভ্যানাডিয়াম অক্সাইডের উপস্থিতিতে 15 অ্যাটমসফিয়ার চাপে 65 ডিগ্রি সেলসিয়াস এবং প্রথম চাকরিকে উৎপাদনের সাইক্লোহেক্সেন পরে হাইড্রোজেন অপসারণ করে তারপর বেনজিন উৎপন্ন হয়ে থাকে অ্যানহেক্সেন তারপর সাইক্লোহেক্সেন বেনজিন তারপর প্রভাবে তারপর অ্যানহেপ্টেন থাকে টোলিন থেকে তারপর অ্যানহেপ্টেন এবং জ্বালিন পাওয়া যায়। তাছাড়া প্রভাবের উপস্থিতিতে মুক্ত শিকল কার্বন এবং অ্যারোমেটিক যৌগের উপস্থিতি প্রক্রিয়াকে অ্যারোমেটিক বা ডিফর্মিং প্রক্রিয়া বলা থাকে। টোলিন বা চ্যালেঞ্জ বেনজিন তারপর টেলিন থেকে অধিক পরিমাণ টোলিন এবং কিছু পরিমাণ চ্যালেঞ্জ পাচ্ছে তাই টেলিন প্লাটিনাম এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে উচ্চ চাপে হাইড্রোজেন এবং তারপর বেনজিন পরিণত করা হয় থাকে। এরূপ হাইড্রোজেন এবং অ্যালকাইল মূলক তারপর মাধ্যমে প্রতিসম হাইড্রোজেন বলা থাকে টোলিন হাইড্রোজেন বেশ প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিসি বেনজিন এবং মিথেন উৎপন্ন থেকে অপরদিকে চ্যানেলের ক্ষেত্রে প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেনজিন ও ইথেন উৎপন্ন হয়ে থাকে। অ্যারোমেটিসিটি রসায়নবিদ হাগেল এরিক হাগেল তারপর 1931 সালে অ্যারোমেটিক যুগের বিশেষ ধর্ম অ্যারোমেটিসিটির প্রকাশের সতেরূপে সচরাচর বাইইলেকট্রনিক সহযোগে আণবিক অরবিটাল এবং গঠন তত্ত্ব উপস্থাপন করে হাগেল তত্ত্ব বলা থাকে। এই তত্ত্বে এক বা একাধিক কার্বোসাইক্লিক অ্যাসিড হেটেরোসাইক্লিক অ্যাসিড যৌগ সাইক্লিক অ্যাসিডের অ্যারোমেটিসিটি তারপর ব্যাখ্যা করা সম্ভব থাকে। হাগেল প্রস্তাবিত অ্যারোমেটিসিটি প্রয়োজনীয় শর্তগুলোকে হাগেল নিয়ম বলা থাকে। হাগেল নিয়মগুলো হচ্ছে যৌগ যুগের তারপর চ্যাপ্টার সমাধান হলে চাকরি সমতা চক্র বা বলয় গঠনকারী পরমাণু 5 অথবা 6টি হতে হবে। এই বলয় তারপর গঠন সরবরাহকারী তারপর বন্ধন তারপর পূর্ণ থাকে তারপর বলয় বা চাকরিক তারপর প্রতিটি পরমাণুতে পি অরবিটাল থাকতে হবে। পি অরবিটাল হলে তারপর উপর থেকে সঞ্চারশীল তারপর আণবিক অরবিটাল গঠন এই অরবিটাল সঞ্চারে পাই ইলেকট্রনের ক্ষেত্রে পুরান প্লাস আর 2 তারপর নির্ধারিত হবে পঞ্চভুজ এবং সর্বোচ্চ চক্রের ক্ষেত্রে বোঝানো থাকে এনএইচগুলো 0 1 2 3 পূর্ণ সংখ্যা হবে যেমন আছে এনএইচগুলো 0 সঞ্চারশীল পাই ইলেকট্রন পুরান প্লাস আর 2 তারপর 4 0 তারপর প্লাস 2 দুটি হয়ে থাকে। এটি ত্রিভুজাকার সাইক্লিক প্রপার্টি এবং ক্যাটায়নকে বোঝা যায়। পঞ্চভুজের ক্ষেত্রে এনএইচগুলো 0 হয়ে থাকে এনএইচগুলো 1 হলে সঞ্চারশীল পাই ইলেকট্রন পুরান প্লাস 2 তারপর 4 1 প্লাস 2 0 হয়ে থাকে। সর্বোচ্চ বেনজিন এবং সর্বোচ্চ হেটেরোসাইক্লিক যৌগ যেমন আছে ফিউরান থায়ামিন পাইরল এবং বিউটিন হয়ে থাকে এনএইচগুলো 2 হলে তা হচ্ছে ন্যাফথালিন এবং এনএইচগুলো 3 অ্যান্থ্রাসিন হয়ে থাকে। 3 হেটেরোসাইক্লিক এবং পঞ্চভুজ পরমাণুর নিচে ইলেকট্রন যুগল পি অরবিটাল আর পাই অরবিটাল সিস্টেম অংশটি পুরান প্লাস 2 এবং পাই ইলেকট্রন সংখ্যাপূর্ণ হয়ে থাকে। এই হাকাল সংখ্যা পাই ইলেকট্রন যোগতে পোলটি সুস্থিতি লাভ করে এবং বৈশিষ্ট্যপূর্ণ প্রতিস্থাপন যোগ দেওয়া থাকে। তারপর এর উপযোগের গাঠনিক সংখ্যা দেওয়া হলো সাইক্লোর প্রোপানের কাটার এনএইচগুলো 0 হলে পুরান প্লাস 2 0 2 বেনজিন এনএইচগুলো 1 ইকুয়াল 6 তারপর ব্রিডিন এনএইচগুলো 1 ইকুয়াল 6 ফিউরান ইকুয়াল 2 এনএইচগুলো 1 ইকুয়াল 6 ন্যাফথালিন অ্যান্থ্রাসিন ন্যাফথালিন ক্ষেত্রে n ইকুয়াল টু 10 তারপর অ্যান্থ্রাসিনের ক্ষেত্রে 4 প্লাস 2 ইকুয়াল টু 14 যেন পঞ্চভুজাকার সাইক্লিনের ফিউরান এবং থায়োফিন প্যারালাল গাঠনিক সংখ্যাতে দুটি পাই এবং অভ্যন্তর এবং 4টি এই পাই ইলেকট্রন দেখানো থাকে কিন্তু হেটের পরমাণু NOS নাইট্রোজেন অক্সিজেন ও সালফার তারপর নিঃসঙ্গ ইলেকট্রন যুগ্ম পি অরবিটালে ওই 4টি পাই ইলেকট্রন সহ সিস্টেম অংশ নিয়ে 6টি সচরাচর পাই ইলেকট্রন রূপে দেওয়া হচ্ছে আকাল সংখ্যা পূর্ণ প্লাস 2 ইজিগুলো 6 সংখ্যা পূর্ণ করে থাকে। তাই পাইরল NH ফিউরান এবং ও থায়োফিন থেকে এটি অ্যারোমেটিক সদস্য। ন্যাফথালিন এটি অ্যারোমেটিক যৌগ কেন? ন্যাফথালিন C10 এইটে তারপর কার্বনিক সংকেতে দুটি বেনজিন করে এনএইচগুলো 2 5টি দ্বিবন্ধনে 10টি সঞ্চারশীল পাই ইলেকট্রন রয়েছে। জাগাল সংখ্যার 4 প্লাস 2 4 × 2 প্লাস 2 10কে সমাধান করে। তাই আধুনিক হাকেল নিয়ম অনুসারে ন্যাফথালিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ন্যাফথালিনের গাঠনিক সংকেত দেখানো হলো।